ঠিক আছে? এটা যদি চিন্তা করি আমরা, তো আমাদের অনেক রকমের নিশ আছে। বাট আমি বলবো যে আপনাদের যেই জিনিসে বা যেই টপিকে ভিডিও বানাতে সবচেয়ে ভালো লাগে, সেই টপিকে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? কারণ আপনি যদি আপনার পছন্দের টপিক বাদে অন্য টপিকে ভিডিও বানাতে চান, আপনি কি বেশি দিন বানাতে পারবেন না। আপনার কয়দিন পরে বোরিং লাগবে, আপনার মনে হবে যে এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু আপনার যেই জিনিস পছন্দ, সেই জিনিস নিয়ে যদি আপনি বানাতে থাকেন, আপনার জীবনও বোরিংনেস আসবে না। আপনি চালাই যেতে পারবেন এবং আস্তে আস্তে গ্রো করতে থাকবেন। এখন যদি বলি তারপরেও যে কি কি নিশ আছে ইউটিউবে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম অনেকটা, যে আমাদের ফাইন্যান্স আছে, তারপরে বিজনেস রিলেটেড কন্টেন্ট আছে, টেক আছে, হেলথ কেয়ার আছে, এডুকেশন আছে, কোর্স আছে, বিউটি আছে, আরো অনেক কিছু আছে। তো একজন বলেন তো, এর মধ্যে খালিদ ফারহান কোন টপিকে ভিডিও বানায়? বিজনেস, ভাই বিজনেস ভাই বিজনেস, বিজনেস রিলেটেড। ফাইন্যান্সিয়াল ভাই, উপর দিকে, তাই ফাইন্যান্সিয়াল। না? কারণ কি? কারণ কারণ হচ্ছে সে বিজনেস করে, সে একজন বিজনেসম্যান, একজন ফ্রিল্যান্সার, সে ডিজিটাল এটা মার্কেটার। করে, তার এই বিষয়ে দক্ষতা আছে, প্লাস এইটার আরপিএম অথবা পেমেন্টও বেশি ইউটিউবে, তাই না? হ্যাঁ, তো এখন এইখান থেকে বলতে পারেন যে নজর কোনটা করে, কোনটা? নজর নজর ডকুমেন্টারি রিসার্চ টাইপ কন্টেন্ট ক্রিয়েট করে। ডকুমেন্টারি অ্যান্ড এডুকেশন, এডুকেশন, এডুকেশনের ইনফোটেনমেন্ট ভাই। মধ্যে পড়ে, অথবা নিউজ এন্টারটেনমেন্ট, পলিটিক্স এর মধ্যে পড়ে, তাই না? তো এন্টারটেনমেন্ট। ওই ওই আর ওইগুলার কিন্তু ইনকাম একটু কম, ওগুলার ইনকাম একটু কম। যদি বিজনেস ফাইন্যান্স নিয়ে করেন, ওগুলার ইনকাম একটু বেশি। বাট স্টিল দেন এগেইন, ইনকাম অনেক দূরের ব্যাপার। ঠিক আছে, ইনকাম শুরুতে ইনকাম হয় না, ইনকাম আসতে টাইম লাগে, মনিটাইজেশন আসতে টাইম লাগে। মনিটাইজেশনের পরে চ্যানেল একটা অবস্থায় দাঁড়াবে, তারপর আপনি একটা স্টেবল ইনকাম পাবেন। তার আগ পর্যন্ত এই যে চার্ট মার্ট দেখতেছেন, এগুলার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এগুলো দেখে কোনো লাভ নাই, এতে আপনি ফুটা পয়সাও ইনকাম করতে পারবেন না। এই জন্য আমি এটা বলি যে অবশ্যই আমাদের ভিডিও বানাইতে হবে যেই টপিকে আপনার ইন্টারেস্ট আছে। আপনার যদি পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট থাকে, আপনি পলিটিক্যাল ভিডিও বানাবেন। আপনার যদি ট্রাভেল ব্লগের ইন্টারেস্ট থাকে, ট্রাভেল ব্লগ বানাবেন। ঠিক আছে, এটা কোন পুরোপুরি আপনার উপর, আপনার যেটা মন চায়। কোন ঠিক টপিকে আছে, সবচেয়ে বেশি ইনকাম? ভাই, কোন টপিকে সবচেয়ে বেশি ইনকাম? আপনি ইনকামের ভাই কথা জিজ্ঞেস বোকার মতো করতেছেন, প্রশ্ন আপনি করলেন না। বাইরে যান। কে এরা, কে সরি। কে এরা? সোহাইব ভাই, সোহাইব ভাই, আমি রেসপেক্টফুলি আপনারে ধরেন বেরো যেতে বলতেছি, কারণ আপনার দ্বারা হবে না এইটুকুই। ঠিক আছে, আপনারা আজাইরা কথা বলেন না। ঠিক আছে, ইনকাম ইউটিউব। ইনকাম করতে থাকলে ইউটিউবিং পসিবল না, এটা যারা আসলে জিনিসটা চিন্তা করে সেটা জানে। আর আপনি ডে ওয়ানে কিসের ইনকাম করবেন আমারে বলেন? আপনার ভিডিও কেরা দেখবে, কেন দেখবে? আপনি যে ভিডিও আপলোড দিবেন, আপনার ভিডিওর পাশে থাকবে ওই খালিদ ফারহানের ভিডিও, এনআই চৌধুরীর ভিডিও, নজরের ভিডিও, এগুলো বাদে আপনার ভিডিও কেন দেখবে মানুষ? তাই না? আমি তো ধ্রুবরাটি বা এদের কথা বললামই না। এত সহজ বিষয় না, আস্তে আস্তে শুরু করতে হবে, ধৈর্য লাগবে, এটা হলো মেন কথা। ভাই আপনি বাদে একটু সবার ক্যামেরাটা অফ করতে বলেন। এই যে এক একজনে খেজুর খায়, এক একজনে মানে উদলা ফুদলা হয়ে বসে রয়েছে, এটা কেমন জানি দেখতে খারাপ লাগে। আচ্ছা সবাই, এই যে ভাইয়ের ভাইয়ের জন্য সবাই ক্যামেরাটা অফ করেন। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অফ ঠিক আছে, করেন ভাই। ক্যামেরা অন ক্যামেরা অফ থাকা তো করেন, কোনো মানে হয় না। ক্যামেরা অফ করেন, সমস্যা নেই। আপনার ইন্টারনেটও একটু কম খরচ হইতেছে, বাংলাদেশের ব্যান্ডউইথ একটু কম যাইতেছে। আচ্ছা, তা আমরা বলতেছি এই যে টাকা আমরা দিয়ে তাহলে ভিডিও নিয়েছি। বানাবো। আবার বলেন তো ভাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? না ভাই, পরে প্রশ্ন নাকি টশ্ন পরে, কোশ্চেন অ্যান্সার পরে নেবেন? পরে পরে। এখন ওকে আমি ওকে, কথা থ্যাংক প্লিজ বলতেছি, আপনি আমি যদি একটু কিছু জিজ্ঞেস করি তাইলে কিছু বললেন, তাছাড়া বললেন না। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা, এরপরে আমাদের বাংলাদেশের কি অবস্থা? তো এই যে যে আমরা লিস্টটা দেখতেছি, এই যে পুরা যে লিস্টটা দেখতেছি, এই পুরা লিস্ট হইতেছে আমেরিকান ভিউয়ারদের জন্য। ঠিক আছে, পুরা লিস্টে কি আমেরিকান ভিউয়ারদের জন্য। তো আপনার এই যে এইখানে ইউটিউব যেভাবে পে করে সেটা হইতেছে, ধরেন আপনি আপনার কন্টেন্ট যেটা আপলোড দিচ্ছেন, এরা যদি আমেরিকার 1,000 জন মানুষ দেখে, তাইলে আপনি পাবেন হইতেছে 1,000 জন মানুষ দেখার জন্য $10 অথবা 1,000 টাকা। ঠিক আছে, কিন্তু সেম কন্টেন্ট যদি 1,000 জন আমেরিকান দেখার বদলে আপনার 1,000 জন বাংলাদেশ দেখে,
আপনি সেখানে পাবেন $1 অথবা তারও কম, তার মানে কি 100 টাকারও কম। তো 1000 টাকা কোথায় আর 100 টাকা কোথায়? ঠিক আছে, এই জিনিসটাই অনেকে জানে না, এই জিনিসটাই অনেকে জানে না আমাদের বাংলাদেশে। তো বাংলাদেশের ইউটিউব কিভাবে পে করে, এটা হইতেছে বাংলাদেশের অডিয়েন্সের উপরে পে করে, বুঝছেন? আমেরিকাতে যদি আপনি ইউটিউব অন করেন, যে আমি এখন আমেরিকাতে আছি, আমি যদি ইউটিউব অন করি, আমার এখানে বিজ্ঞাপন দেখায় বিএমডাব্লিউর, আমার এখানে বিজ্ঞাপন দেখায় হচ্ছে ব্র্যান্ডের রোলেক্স এর বিজ্ঞাপন দেখায়, ঠিক আছে? এখন রোলেক্স যখন ইউটিউবে পে করে বিজ্ঞাপন দেওয়ার জন্য, ওরা কি মোটা অঙ্ক পে করে। কিন্তু বাংলাদেশে থাকলে কিসের বিজ্ঞাপন দেখায়? বিকাশের, ফুড পান্ডার, ঠিক আছে? তো ফুড পান্ডা তো আর রোলেক্স এর সমান পে করবে না ইউটিউবে, তাই না? তো এই কারণে যেটা হয়, বাংলাদেশের ইউটিউবের অডিয়েন্সের ভিউর জন্য টাকার পরিমাণ কম, সাধারণত আমেরিকার 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তো আপনাদের এটা মাথায় রাখতে হবে। তো বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের আপনার এই যে যে টাকাটা, আরপিএম যেটা বোঝায়, এটা হচ্ছে রেভিনিউ পার থাউজেন্ড, মানে 1000 ভিউর জন্য কত টাকা দিবে, এটা হচ্ছে 20 টাকা থেকে ম্যাক্স 150 টাকা 1000 ভিউর জন্য, ঠিক আছে? তো আপনারা ইউটিউব শুরুর আগে আপনাদের এটা অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি যে একেবারে ভিউ থেকে কোটিপতি হয়ে যাবেন, এটা আসলে সম্ভব না যদি না আপনি ইংলিশ কন্টেন্ট বানান। এখন আপনি ইংলিশ কন্টেন্ট বানাইতে পারেন, আপনি বাংলাদেশি কন্টেন্ট বানাইতে পারেন, তাইলে কোনটা বানাবেন এটা আপনার উপর। আপনি বাংলাদেশে বইসা ইংলিশ কন্টেন্ট বানাইয়া জীবনেও ফেমাস হইতে পারবেন না। আপনার যদি ইচ্ছা থাকে ফেমাস হওয়া অথবা বাংলাদেশে একটা ব্র্যান্ড বানানো, আপনার বাংলা কন্টেন্টই বানাইতে হবে। আর আপনার যদি থাকে শুধুমাত্র ভিউর টাকার উপর চলবো আমি, তাহলে আপনি বাংলাদেশি কন্টেন্ট বানাইতে পারেন, ইংলিশ কন্টেন্ট বানাইতে পারেন, আপনার ইচ্ছার উপর। বাট আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার বাংলাদেশি কন্টেন্ট বানায় তো টাকা আপনি পাবেন না, যেরকম আমরা মনে করি, ঠিক আছে? আচ্ছা, এখন 2 রকমের ওয়ে আছে। আমরা এখন একদম মেইন আলোচনা চলে যেতেছি, একদম যে আলোচনা ধরেন অন্যান্য ইউটিউবাররা করে না বা করতে চায় না, ঠিক আছে? আমি সেই আলোচনা যেতেছি, আপনারা এখন মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, ভিডিও বানানোর, আপনার ইউটিউব চ্যানেল খুললেন, এখন চ্যানেলে তো ভিডিও আপলোড দিতে হবে, তাই না? এখন এই ভিডিও বানানোর 2টা ওয়ে আছে, একটা হইতেছে টাকা খরচ কইরা, একটা হইতেছে টাকা খরচ না কইরা, ঠিক আছে? এখন ধরেন যে আপনার বাপের অনেক টাকা, আপনার বাপের অনেক টাকা, আপনি আপনার বাপের কাছ থেকে মাসে 50-60 হাজার টাকা নিতে পারেন, ঠিক আছে? আর তখন আপনি কি করতে পারেন, আপনার বাপের 50-60 হাজার টাকা আছে, আপনি কি করতে পারেন, অথবা আপনি ধরেন চাকরি করেন, আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করেন, তখন আপনি কি করবেন, আপনি টাকা উড়াইয়ে অথবা টাকা বার্ন করে আপনি আপনার চ্যানেল দাঁড়া করতে পারেন, ঠিক আছে? যেমন আপনি প্রথমে কি করবেন, আপনি রাইটার হায়ার করবেন, আপনি তারপর ভয়েস আর্টিস্ট হায়ার করবেন, আপনি তারপর এডিটর হায়ার করবেন, আপনি তারপর থাম্বনেইল আর্টিস্ট হায়ার করবেন, তারপর ভিডিও বানাবেন, ঠিক আছে? এখন আপনাদের কি মনে হয় যে একটা মোটামুটি বড় ক্রিয়েটর যেমন এনআই চৌধুরী কি নিজের ভিডিও নিজে এডিট করে? আপনাদের কারো মনে হয়? না ভাইয়া। না ভাই, অবশ্যই না, আপনার না। কি মনে হয়, আপনার কি Of মনে course হয় এনআই চৌধুরী নিজের ভিডিও লেখা নিজে লেখে? মনে হয়? না ভাই, তারা Actually আমার আমার মনে মনে হয় হয় কিছুই করে, সে শুধু মনে হয় ভয়েস ওভারটাই করে। রাইট, সে থাম্বনেইল আর্টিস্টও হায়ার করে, ঠিক আছে? তাইলে আপনার যদি জি টাকা ভাই। থাকে, আপনি অবশ্যই আপনার চেয়ে ভালো পারে এমন একজনে আপনার কাজ আপনি দিবেন, এটাতে কোনো সমস্যা নাই, এটাতে কোনো খারাপ কিছু নাই, ঠিক আছে? আপনার কাছে যদি টাইম ইম্পর্টেন্ট হয়, আপনি আপনার টাকা ইউজ করে আপনি আপনার টিম বানাবেন, ঠিক আছে? এখন বড় সব ইউটিউব চ্যানেলের সবকিছু এইভাবে হয়, তাদের টিম আছে, রাইটারের টিম আছে, এডিটরের টিম আছে, আমাদেরও যেমন সব এরকম টিম আছে, রাইটারের টিম আছে, এডিটরের টিম আছে, সবকিছুর একটা টিম আছে। কিন্তু প্রথম দিন কি আমাদের এরকম টিম ছিল? না, প্রথম দিন আমাদের কাজ এক একজন এক একটা করছে, লিখছি আমি, ভয়েস দিছে একজন, এডিট করছি আমরা মিলে, করে টোরে আপলোড দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? প্রথম দিন কি এটা পসিবল? প্রথম দিন পসিবল না, আস্তে আস্তে আপনার টিম বানাইতে হবে, গ্রো করতে হবে, এটা একদিনে সম্ভব না। নজর চলতেছে 1 বছর ধরে, 1 বছর হওয়ার পরে একটা টিম গঠিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন যেহেতু ধরি যে আপনার কাছে, আচ্ছা আপনার কাছে টাকা আছে প্রথম দিন থেকে, আম্মা ঠিক আছে? আপনার কাছে টাকা আছে, আমার কাছে ধরেন যে আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করি, এখন আমি কি করব?
ঠিক আছে? আপনাদের মধ্যে কে কে, একটু আপনাদের কথা শুনি, আপনাদের মধ্যে কে কে চান যে আপনি টাকা খরচ করে আহ ভিডিও আপলোড দিবেন বা ভিডিও বানাবেন? কে কে আছেন? ভাইয়া একজন অলরেডি দুজন বলেন টাকা দেখি। ভাইয়া খাই অলরেডি করে দিয়েছে বলেন বলেন। একটু আপনার রেখেছি ইন্টারনেট টাকা সমস্যা। খরচ করা হয়ে গেছে। না এমন ইয়ে না সফটওয়্যার ভাই চলছে কিছু এক্সেপশনাল কেস হতে আরেকজন বলেন পারে তো। না, যেখানে টিচাররা কথা বলতেছে, সে একটা ফানি সিনস সেটাকে রেকর্ড করে নিয়ে Mas você acha isso? বলে, Nem isso mesmo, Sama. একজন 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 Anduva lá, caixa que usa. একজন আচ্ছা কোনো Vai, não tem que. আচ্ছা কোনো যে একটা টিচারের ফানি একটা সিনস রেকর্ড করে সেটা আপলোড দিলে তো মোটামুটি ভিউ আসতেছে, হ্যালো ভাই, এরকমও তো অনেক চ্যানেল থাকে। হ্যালো প্রিয় ভাই, এই সবাই একটু মিউট করে দেন ভাই, আপনার কথাগুলো সবচেয়ে ভ্যালুয়েবল, ওনাদের মিউট করে দেন, ওনাদের কথার কারণে বেকার ধরতেছে। আপনি একটু একটু ধৈর্য ওদেরকে মিউট ধরতে করে আপনি হবে নিজে বলেন। তানভীর ভাই, ধৈর্য ধরতে ভাইয়া হবে, আপনি একটু সবাই হ্যান্ড রাইজ ফিডব্যাক করতে শুনতে বলেন, হবে। যারা যারা প্রশ্ন করবে চুপ, তাদেরকে সবাই একটু চুপ, হ্যান্ড রাইজ করতে বলেন, দেন সবাই আপনি চুপ। এক এক করে কোশ্চেন নিতে পারবেন। আচ্ছা সবাই চুপ, আমি কিন্তু অন রাখছি আপনাদের প্রতি রেসপেক্ট রেখে। ঠিক আছে, আপনারা চুপ রেসপেক্ট। থাকেন। ভাইয়া আপনি একটু কাইন্ডলি আপনার একটা সেশন শেষ করে কোশ্চেন আনসার সেশন রাখেন, তাইলে আর কি বেটার হয় আমাদের জন্য। আপনারা আর কি কথা আছে বলেন তো, মানে 10 মিনিট আপনি শিহাব ভাই। কথা বলেন, 2 মিনিট আমাদেরকে আর কি অ্যান্সার করার টাইম দেন, তাইলে বেটার হয় আর কি। আচ্ছা আর কি করতে হবে, আর কি করবো? ভাই Comment শোনেন করেন না, শোনেন comment. সবাই শোনেন ভাই। এই শিহাব ভাই, বলেন বলেন আর কি করবো? ভাই আমার মনে হয় সবাই চুপ যারা থাকেন। যাদের আরে কোশ্চেন চুপ আছে, থাকেন মিয়া, আজ এরা কোশ্চেন আর দেখতেছি তো। বাংলাদেশে মানে ওইলে হয়েছে, সব শুরু হয়ে যায়। আপনারা ব্যালেন্স রাখেন, আমি যখন বলতে বলবো তখন বলবেন। আচ্ছা তাহলে আমরা যদি টাকা থাকে, দেখ প্রশ্ন করছিলাম একটা যে কে কে এটা টাকা ইউজ করে করতে চায়, ওইটাই শুনতে পারলাম না। যাই হোক, যদি আপনার টাকা থাকে আপনি আপনার টাকা খরচ করে আপনি ভিডিও বানাবেন, কোনো সমস্যা নাই। এটাই আমার মনে হয় ভালো উপায়, আপনার টাইমও বাঁচবে, আপনি অন্যান্য কাজ করতে পারবেন, আপনি অন্য বিজনেসে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, অন্য হিসাব নিকাশ করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, টাইম বাঁচে। আচ্ছা এখন যেহেতু টাকার বিষয় আসতেছে, তাহলে আমরা একটু খরচাপাতিও দেখি। ধরেন যে আপনি টাকা যেটা আছে ওইটা দিয়ে আপনি ফিল্ম বানাইতে চান, আপনার কেমন খরচ করতে পারে? তো কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনি ধরেন যে ফানি কন্টেন্ট বানাইবেন, ঠিক আছে, ওই যে ফানি কিছু চ্যানেল আছে না, যেমন ধরেন যে মায়াজাল, মায়াজালের স্ক্রিপ্ট লিখবে, আর একটা ইংলিশ চ্যানেল থেকে কপি করে আপনি হচ্ছে ইংলিশটা লিখবেন, স্ক্রিপ্টটা লিখবেন। কারণ যেহেতু কপি করতেছেন, নিজের মাথা থেকে কিছু বের করতে হইতেছে না, সো অত বেশি টাকা লাগবে না। তখন রাইটারের কি 1000-1500 টাকা দিলেই হবে, 1000 টাকা দিলেই হবে, অথবা আরো কম 500 টাকা দিলেই হবে, যে তুমি ইংলিশ টু বাংলা করে দাও। কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি ভালো কন্টেন্ট পাইতে চান, আপনার আরো বেশি পে করতে হবে। বুঝতে পারছেন? 2000, 3000, 4000 বেশি পে করতে হবে। যেমন আমার জানা মতে ভয়েস অফ ঢাকা এক একটা স্ক্রিপ্টের জন্য প্রায় 7-8 হাজার 8,000 টাকা পে করে রাইটার। বুঝতে পারছেন? আমরা আমরা এক একটা স্ক্রিপ্টের জন্য 2000, 2500, 3000 এরকম পে করা লাগে আমাদের। বুঝতে পারছেন? তো এরকম আপনার রাইটারের খরচ। এরপর আছে ভয়েস আর্টিস্ট। তো ভয়েস আর্টিস্টের জন্য আপনার এটা ডিপেন্ড করে কত মিনিটের ভিডিও, এটার উপরে। এটার জন্য আপনার মোটামুটি 2000 থেকে 1200, 1000 থেকে 2000 টাকা বা 3000 টাকার মধ্যে আপনার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এরপর আসে আমাদের মেইন খরচ একটা ভিডিওর, সেটা হচ্ছে এডিটর। এডিটরের খরচ ভিডিওতে সবচেয়ে বেশি, কারণ এডিটিং হইতেছে সবচেয়ে কঠিন কাজ। একটা ভিডিওর এডিটিং হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এখন এডিটরের ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেটা ভিডিও, ধরেন যে আমি যদি এবারে 12 মিনিটের ভিডিও ধরি, সেটা 5,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত হতে পারে। তার মানে পার মিনিটে সে আপনার থেকে 500 টাকা থেকে শুরু করে 2,000 টাকাও নিতে পারে পার মিনিট। ঠিক আছে, এরপর আসে ধরেন যে থাম্বনেইল আর্টিস্ট, একজন থাম্বনেইলে আর্টিস্টে কত টাকা দিতে হয়, তো সেটাও রেঞ্জ ডিপেন্ড করে কোয়ালিটির উপরে, 500 থেকে 2,000 টাকার মধ্যে সেটা হয়ে থাকে। ঠিক আছে, তো এখন যদি ধরেন অন এভারেজ একটা ভিডিওর
কত খরচ হয় সেটা 6,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে হয়ে থাকে। আপনি যদি হোল জিনিসটা টিম দিয়ে করান, আপনার টিম যদি করে দেয়, ঠিক আছে, তাহলে হোল জিনিসটা 6,000 থেকে 50,000 টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে ধরেন যে নজরের ভিডিওতে তাহলে কত খরচ হতে পারে আমাদের? তাহলে ধরেন যে অন এভারেজ যদি একটা 12 মিনিটের ভিডিও বলি, আমাদের 12 থেকে 15,000 টাকা খরচ হয় একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য, সব খরচপাতি যোগ করলে। ঠিক আছে, এখন আপনি যদি ভয়েস অফ টাকার কথা বলেন, আমি শিওর ওদের একটা ভিডিওতে 30,000 থেকে 35,000 টাকা খরচ হয় একটা ভিডিওর জন্য। এরপরে আসে এনআই চৌধুরীর ভিডিওর জন্য কত খরচ হতে পারে, আমি শিওর ওইরকমই খরচ হয় 15,000 থেকে 20,000 টাকার মতো। ঠিক আছে, সো আপনার যখন টিম থাকবে, আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম আসবে, আপনি ওইটা দিয়েই আপনার এই টিমের খরচ চালাইতে পারবেন। বুঝতে পারছেন? তখন হয়তো নিজের পকেট থেকে দেওয়া লাগবে না। বাট আপনাদের ওটা মাথায় রাখতে হবে যে আমাদের এরকম টাইপের খরচ হইতে পারে যদি আমি টাকা খরচ করতে চাই। আচ্ছা, বললাম যে আমাদের বাপের টাকা নাই, আমারও টাকা নাই, এই ক্ষেত্রে কি করব? যেটা হচ্ছে আমাদের মোস্টলি কমন, তাই না? তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের পার্টনারশিপ ওয়েতে যাইতে হবে। ঠিক আছে, পার্টনারশিপ ওয়েতে যাইতে হবে। তাহলে আমি কি করব? আমি আমার ধরেন যে একটা ভিডিওর জন্য কি লাগবে? রাইটার লাগবে, আমার একটা ভিডিওর জন্য ভয়েস লাগবে, আমার একটা ভিডিওর জন্য কি লাগবে? এডিটর লাগবে, আর থাম্বনেইল আর্টিস্ট লাগবে। এই 4টা জিনিস আমার মাস্ট লাগবে। ঠিক আছে, এই 4টা জিনিস আমার মাস্ট লাগবে। এখন রাইটিং এর যেই পার্টটা, রিসার্চের যেই পার্টটা, আমরা যদি চাই, বর্তমানে চ্যাট জিপিটি আছে, আরো অনেক সোর্স আছে, গল্পের বই আছে, কাব্যগ্রন্থ আছে, এগুলা পড়ে নিজের নলেজ রে যদি আমরা বাড়াইতে চাই, এখন আপনি যদি ইউটিউবার হইতে চান, আপনার অবশ্যই আপনার টপিকে আপনার নলেজ থাকতে হবে, তাই না? বাংলাদেশে কি হইতেছে সেগুলা নিয়ে যদি ভিডিও বানাইতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে কি হইতেছে এগুলো আপনার জানতে হবে। তা আপনি যদি ওগুলা জানেন, আপনি অবশ্যই ওগুলা নিয়ে রিসার্চ করতে পারবেন, আপনি কিছু না কিছু লিখতে পারবেন। আমি শুরুর কথা বলতেছি, ফার্স্ট 2 মান্থ, ফার্স্ট 2 মান্থে আপনার ভিডিও একদম মিস্টার বিস্ট কোয়ালিটি হওয়া লাগবে না। ফার্স্ট 2 মান্থে আপনার ভিডিও নজরের কোয়ালিটির হইতে হবে না, এনআই চৌধুরীর কোয়ালিটির হইতে হবে না, কোনো কোয়ালিটির হইতে হবে, আপনি জাস্ট আপলোড দিতে হবে। ফার্স্ট মান্থে জাস্ট ভিডিও আপলোড দিতে হবে। তো আপনি যদি আপনার টপিক সম্পর্কে জানেন, আপনি লিখতে পারবেন। আপনি গ্যারান্টি আমি, আপনি কিছু না কিছু লিখতে পারবেন। আপনি লেখেন, আপনি 8-9 মিনিট পর্যন্ত লেখেন। ঠিক আছে, 8-9 মিনিটের লেখা লেখেন। এখন 8-9 মিনিটে কতটুকু লেখা হয়? ধরেন যে 2,000-3,000 ওয়ার্ড যেটাই আপনি পারেন লেখেন। ঠিক আছে, লিখে আপনি পড়েন, আপনি পড়ে আপনি দেখেন যে আপনি আপনার ভিডিওতে ক্লিক করবেন নাকি, এই ভিডিও যদি আপনার সামনে আসে আপনি ক্লিক করবেন নাকি। ঠিক আছে, তো লেখার পার্টটা গেল, যে আমি বলবো যে আপনার নিজেরই লিখতে, লেখা ট্রাই করতে। আর এই যে রিসার্চের কথা বলতেছিল, যে বর্তমানে বর্তমানে এআই আছে, গুগল আছে, আপনার কি লাগবে? আপনি ধরেন যে আমি যদি নজরের কথা বলি, আমাদের নেক্সট ভিডিও যেটা এটা হইতেছে রাস্তার কুকুররা যে আমাদের অবস্থা তৈরি করছে। ধরেন যে রাস্তায় বেরিতে গেলে কুকুর দাবড় মারে, কুকুর কামড় মারে, যে আমাদের রাইটার যে কয়দিন আগে কুকুর কামড় মারছে, তার 5টা টিটেনাস শট দেওয়া লাগছে। ঠিক আছে, তা আমাদের পরের ভিডিওটা ওইটা নিয়ে, রাস্তার কুকুর নিয়ে। এখন যদি আমি গুগল করি বাংলাদেশের স্ট্রে ডগস এর অবস্থা, গুগলে লিখলাম, অবশ্যই প্যারা প্যারা চলে আসবে, সব চলে আসবে, এআই তে লিখলে চলে আসবে। তো ওইখান থেকে কি আমি চাইলে একটা স্ক্রিপ্ট দাঁড়া করাইতে পারবো না? অবশ্যই। কুকুর কামড়ানোর কত ঘটনা ঘটছে, কয়টা কয়টা টিটানাস রোগী আছে, জলাতঙ্ক রোগী আছে বাংলাদেশে, সব ইনফো বের করতে পারবেন না? পারবেন অবশ্যই। তো রাইটিং এর কাজটা আমি বলবো নিজের করতে, যদি টাকা খরচ করার ওয়ে না থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে ভয়েস। আপনারা আপনাদের নিজেদের ভয়েস দিয়ে ট্রাই করেন। ঠিক আছে, আমি বলতে পারেন ভাই আমার ভয়েস তো ভালো না। ঠিক আছে, যদি এরকম বলেন তাহলে বলবো যে ভয়েস যদি ভালো না হয়, আপনি যদি আপলোডও দিতে থাকেন, আপনার হয়তো 50টা ভিডিও আপলোড দেওয়ার পর চ্যানেল দাঁড়াবে না। আপনার ভিডিও ধরেন যে 80টা দেওয়া লাগবে, বাট আপনার চ্যানেল দাঁড়াবে। আপনার ভয়েস যেমনই হোক, আপনার চ্যানেল দাঁড়াবে। ঠিক আছে, যেমন এখানে অনেক বড় ক্রিয়েটরই আছে যাদের ভয়েস আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি নাম বলবো না, অনেক ক্রিয়েটর আছে আমার যাদের আমার ভয়েস ভালো লাগে না, বাট তাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, 800-900 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ঠিক আছে, ভয়েসের কোয়ালিটি ছাড়াই। তো আপনার ওটা ম্যাটার করে না, আপনি ভিডিও দিতে থাকলে আপনার চ্যানেল গ্রো করবেই করবেই করবেই। ঠিক আছে, তাহলে আমি বলবো যে ভয়েসও আপনার নিজেরই দিতে। তাহলে রাইটার গেল, ভয়েস গেল, এবার হচ্ছে এডিটর। এখন যে এডিটিং পারে না, তারে তো আর আমি বলতে পারি না যে ভাই আপনি এডিটিং শিখে তারপর ভিডিও আপলোড দেন। এটা পারি, বাট তার ভিডিও খুবই টাইম লাগবে, তারে সপ্তাহে সে একটা আপলোড দিতে পারবে না, এটা গ্যারান্টি।
পারবে যদি সারাদিন এটা নিয়ে পড়ে থাকে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি কারোই সারাদিন এটা নিয়ে পড়ে থাকার সময় নেই। তা আমি বলবো যে আপনারা যারা নিজেরা এডিটর আছেন তারা খুবই ভালো। তারা সব আমার মনে করি যারা এডিটর তারা অবশ্যই একটা করে চ্যানেল তারা চালাইতে পারে, নিজের দক্ষতাতেই চালাই ফেলতে পারে। কারণ একজন এডিটরের আর কি লাগে, তার ভয়েস আছে, তার অবশ্যই রিসার্চের কিছু স্কিল আছে, সে এডিট করতে পারে। আর কি লাগে, সে শুধু থাম্বনেল আর্টিস্ট একটা হায়ার করে তার থাম্বনেল গুলা বানাবে। ঠিক আছে, তা আমি বলবো যে এডিটর তার অবশ্যই তার নিজের একটা চ্যানেল খোলা উচিত, তার আর কিছু লাগবে না। আচ্ছা, যে এডিটর না তারে কি বলবো, ধরো যে আমার বন্ধু রনি, রনি একজন এডিটর না, ঠিক আছে, আমি একটা এডিটর, আমি এডিটিং পারি। তো রনি কি করলো, রনি আমার বললো যে প্রিয় বন্ধু, আমার তো এরকম আইডিয়া আছে, এইসব ভিডিও এরকম এরকম, আমার ইউটিউব নিয়ে নলেজ আছে, তুই তো এডিটিং পারোস, আর তুই আর আমি একটা টিম বানাই, আমরা দুজন একটা টিম বানাই, আমরা একটা ইউটিউব চ্যানেল শুরু করি। তো রনির আইডিয়া মতে ধরেন যে আমরা ইউটিউব চ্যানেল শুরু করলাম, রনি তার রাইটিং করলো, রনি ভয়েস দিল, আমি এডিট করে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু ভিডিওর অল প্রসেস ডান। এরপর কি থাম্বনেল, থাম্বনেল আমরা চাইলে ভিডিওর অনেক অ্যানিমেশন থেকে একটা স্ক্রিনশট দিয়ে থাম্বনেল দিতে পারি একটু টেক্সট দিয়ে, এটা একটা ওয়ে। অথবা আরেকটা ওয়ে হচ্ছে সিম্পলি আমরা যদি একটা থাম্বনেল আর্টিস্ট ভাড়া করি, ঠিক আছে, একটা যদি হায়ার করি 500-1000 টাকায় লাগবে হায়ারটা করলে, তো এটাতে খুব সুন্দর মতো আপনার ভিডিও চলে যাবে। এখন আপনাদের এক্সাম্পল দিই, ধরেন যে যখন আমাদের কোনো টিম ছিল না, আমরা তখন কেমনে ভিডিও বানাইতাম, আমি আর রনি, বন্ধু রনি মিলে আমরা ভিডিও বানাইতাম, আপনাদের দেখাই। স্ক্রিন দেখা যাইতো না, এই যে এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল ছিল, ঠিক আছে, যেখানে আমরা বুয়েটের নাচ গান ফ্ল্যাশ মব হ্যান ত্যান এইসব ভিডিও টিডিও আপলোড দিতাম, মোটামুটি ভিউ আছে 3K 7K। ঠিক আছে, 3K 7K এরকম ভিডিও আছে, আরো হাবি জাবি নিয়ে ভিডিও আছে। আমরা কিছু অ্যানিমেশন ভিডিও বানাইতাম, এই যে যেমন ডিম মুরগির কিছু অ্যানিমেশন আছে, এই যেগুলো এগুলো সব আমরা নিজেরাই করছি। এই যে এটা রনির ভয়েস, ঠিক আছে। তো এমন না যে এটার কোয়ালিটি খুবই বাজে হয়েছে, এটার কোয়ালিটি মোটামুটি হয়েছে। এই চ্যানেল যদি আমরা এখন পর্যন্ত চালাই যেতে পারতাম, এটার 100K সাবস্ক্রাইবার অবশ্যই থাকতো, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো ভিডিও চালাই যেত। এই যে আরেকটা ভিডিও বানাইছি আমরা, ফেব্রুয়ারি মাস কেন 28 দিনের হয়। তো এইখানে কিন্তু আমাদের কোনো টিম ছিল না, যা কাজ করার আমরা দুইজন মিলেই করছি। ঠিক আছে, যা কাজ করার আমরা দুইজন মিলেই করছি। তো এটা হলো মেইন কথা। এরপর গিয়ে আমরা হচ্ছে এই যে একটা প্রফেশনাল ভাবে চ্যানেল শুরু করছি। ঠিক আছে, তো ওরা যদি বলেন যে আমার টাকা না থাকলে তাহলে তো ইউটিউবিং সম্ভব না ভাই, ওটা একটা ভুল কথা, চাইলেই সম্ভব। আচ্ছা, তাহলে আমি কি বলবো, আপনার যদি এই পরিচিত এডিটর থাকে টিম আপ করেন। ঠিক আছে, দরকার হয় রিটেন কন্ট্যাক্ট বানান, যে 50% তোর 50% আমার, আমাদের দুজন মিলে একটা চ্যানেল বানাইতেছি। ঠিক আছে, আপনাদের কাজ হইতেছে এডিটর হায়ার করা, যাদের যাদের টাকা পয়সা খরচ করার ইয়া নাই, তারা হচ্ছে এমনি একটা টিম বানায় আনতে হবে। ঠিক আছে, তাহলে এই টাকা পয়সার ব্যাপার গেল, কিভাবে চ্যানেল খুলবো এই ব্যাপারটা গেল। আচ্ছা, এবার একটু হায়ারিং এর কথা বলি। যদি টাকা পয়সা খরচ করে আপনি বানাইতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন, অনেক গ্রুপ আছে বাংলাদেশে, ফেসবুকে যাবেন, লিখবেন যে স্ক্রিপ্ট রাইটার বাংলাদেশ, সার্চ দিবেন, গ্রুপে জয়েন হবেন, পোস্ট দিবেন আমার রাইটার প্রয়োজন, এত টাকা বাজেট, এত মিনিটের ভিডিও হায়ার করবেন। মানুষ নক দিবে, 15-20 জন হায়ার করবেন। ভয়েট আর্টিস্টের গ্রুপ যাবেন, পোস্ট দিবেন, হায়ার করবেন। এডিটরের গ্রুপে যাবেন, পোস্ট দিবেন, হায়ার করবেন। থাম্বনেইলের গ্রুপে যাবেন, পোস্ট দিবেন, হায়ার করবেন। 2-3 দিনের কাজ মাত্র। ঠিক আছে, আপনার টিম আপনি বানায় ফেলাতে পারবেন। টাকা থাকলে খুবই ইজি ভাই। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা, টাকা থাকলে খুবই ইজি, আপনি এটা বানায় ফেলাতে পারবেন। আচ্ছা, গেল। এরপরে আছে আমাদের চ্যানেল টাইপের মধ্যে, এটা হচ্ছে মেইন আলোচনা। তো আমাদের 2 টাইপের চ্যানেল হতে পারে, একটা হইতেছে ফেসলেস চ্যানেল অথবা টকিং হেড চ্যানেল। আরো অনেক টাইপের চ্যানেলের কথা আপনারা বলতে পারেন, যে ওই যে ডাবিং হ্যান ত্যান বই চুগি যা আছে, অথবা মুভি রিভিউ বা হ্যান ত্যান। তা আমি আমি আপনারা বলি, আপনি আমার মুভি রিভিউ ধরেন চ্যানেল আছে, এই মুভি রিভিউ চ্যানেল বানায় আমার লাভ হবে কি? আমার ধরেন যে ওই মনিটাইজেশন বাদে আমার মুভি রিভিউ চ্যানেল বানায় লাভ কি? আমি যদি জাস্ট মুভির কাহিনী বর্ণনা করতে থাকি, এই চ্যানেলে ভ্যালুটা কি? কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। আপনি ডাবিং চ্যানেল বানাই দেন, এগুলার কোনো ভ্যালু নাই।
5 বছর পরে এই চ্যানেলে কেউ চিনবে না। আপনার সাবস্ক্রাইবার বাড়বে ঠিকই, ভিউ আসবে, 5 মিলিয়ন ভিউ আসবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে, কিন্তু কেউ চ্যানেল চিনবে না। ঠিক আছে, আপনি ওই প্লে বাটনও পাই যাবেন, চ্যানেল কেউ চিনবেন না। অথচ একটা ইম্প্যাক্টফুল চ্যানেল বানান, নজরের মতো চ্যানেল বানান, মানুষ হইতেছে আপনারা চিনবে। আপনার 50K সাবস্ক্রাইবার হলেও চিনবে, আপনার 100K হলেও চিনবে, 1 মিলিয়ন হলেও চিনবে। তো প্রথম কথা হলো এটা, যে চ্যানেল হইতে হবে কেমন, যেটা হইতেছে ইম্প্যাক্ট ফেলে, কাজের চ্যানেল। ঠিক আছে, এরকম হইতে হবে। আচ্ছা, এখন ধরলাম যে আমরা কাজের চ্যানেল বানাবো। আর কাজের চ্যানেলের মধ্যে আমাদের 2 টাইপের চ্যানেল হইতে পারে, একটা হচ্ছে টকিং হেড, আর একটা হচ্ছে ফেসলেস। ঠিক আছে, এখন ধরেন যে টকিং হেড মানে কি, যে হচ্ছে যে আমার আমার মতো ধরেন যে ক্যামেরার সামনে এসে আমি কথা বলতেছি। আমি যেই চ্যানেল, আমার এই পাশে লাইট হবে, এই পাশে একটা গ্রিন লাইট, একটা ব্লু লাইট, কালারফুল, আমি কথা বলতেছি ক্যামেরার সামনে। ঠিক আছে, আর এডিটিং মিডিটিং চলতেছে, সব চলতেছে, এটাকে বলে টকিং হেড। আর ফেসলেস চ্যানেল কি? ফেসলেস চ্যানেল হচ্ছে ভয়েস অফ ডাটা, নজর, এগুলো ফেসলেস চ্যানেল। যেই চ্যানেলের কোনো ফেস নাই কিন্তু চ্যানেলের কন্টেন্ট ভ্যালু আছে। ঠিক আছে, ফেসলেস চ্যানেল। যেমন যারা বলতে পারেন যে ভাই আমার টকিং স্টাইল ভালো না, এই আমি নিজেই বলি, আমার ইউটিউব ভিডিও বানানোর মতো বা ডকুমেন্টারি ভিডিও বানানোর মতো আমার টকিং স্টাইল না। ঠিক আছে, বা আমার ভয়েস ওভার না, আমি এটা নিজে মনে করি আমার না। তাহলে আমি কি করব? আমি ফেসলেস চ্যানেল বানাবো। ঠিক আছে, আমার জন্য সবচেয়ে সহজ কি, ফেসলেস চ্যানেল বানানো। এখন আপনার যদি মনে হয় না আমার টকিং স্টাইল ভালো, ঠিক আছে, আপনি অবশ্যই টকিং হেড বানান। আমি বলবো হ্যাঁ টকিং হেড বানান। টকিং হেড বানালে কি হবে, আপনার ভয়েস আর্টিস্টের খরচ লাগবে না, আপনি নিজেই আর্টিস্ট, আপনার নিজেরই ভয়েস। ঠিক আছে, আপনি টকিং হেড চ্যানেল বানাতে পারো, যেমন ইনাই চৌধুরীর চ্যানেল, খালিদ ফারহানের চ্যানেল, এগুলো হচ্ছে টকিং হেড চ্যানেল। ঠিক আছে, আরো অনেক টাইপের চ্যানেল আছে, নিয়ন এন্ড অন, ওরা পুরা খেলা রিলেটেড চ্যানেল বানায়, ওদের কন্টেন্ট ওইরকম। তো আপনার যেটা প্যাশন, আপনি যেটাতে প্যাশনেট, আপনি ওইভাবে চ্যানেল বানান। তা আমি বলবো যে আপনার যদি কনফিডেন্স না থাকে, মনে যদি হয় যে আমার দ্বারা এগুলোর কোনোটাই সম্ভব না, তাহলে আপনি ফেসলেস চ্যানেল বানান। আইডিয়া সব, মাথা আপনার, চ্যানেল মাথা আপনার, বুদ্ধি আপনার, চ্যানেল আপনার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসে ধরেন যে আপনি চ্যানেল বানাইলেন, ভিডিওটা আপলোড দিলেন। ঠিক আছে, চ্যানেল বানাইলাম, ভিডিওটাও ধরেন যে আপলোড দিলেন। এখন ইউটিউব ভিডিওটারে আমরা একটা বক্সের মতো চিন্তা করবো আর কি। ঠিক আছে, ইউটিউব ভিডিওটারে বক্সের মতো চিন্তা করবো। এখন এই যে যে বক্সটা, এই বক্সটা যদি আপনি খুলেন, তার মানে আপনি এই ভিডিওটা ভিউ করছেন। ঠিক আছে, এখন এই যে যে বক্সটা দেখতেছেন, বক্সের বাইরের যে প্যাকেজিংটা, এটারে বলা হইতেছে ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এখন বক্সে যদি ভালো না দেখা যায়, তাহলে তো আপনি জীবনও ক্লিক করবেন না, তাই না? বক্স ভালো না হলে বক্স তো খুলবেন না। তাইলে বক্সের ভিতরে ধরেন যে যাই থাকুক, আইফোন 17 প্রো ম্যাক্স আছে, আপনি তাও খুলবেন না, কারণ বক্স তো ভালো দেখা যাচ্ছে না। কিন্তু বক্স যদি সুন্দর থাকে আর ভিতরে ধরে ধরেন যদি ইট বালু থাকে, তারপর আপনি ক্লিক করবেন। কারণ কি? কারণ বক্সটা সুন্দর। তো থাম্বনেল হইতেছে আমাদের এরকম, থাম্বনেল জিনিসটা হইতেছে আমাদের ইউটিউবের বাক্সর মতো, ভিডিওর বাক্সর মতো প্যাকেজিং। আমার প্যাকেজিং যত ভালো হবে, মানুষ তত ক্লিক করবে। তা আমার মনে হয় একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এই অর্ডারে হচ্ছে জিনিসগুলো ইম্পর্টেন্ট। প্রথম হইতেছে থাম্বনেল, যেটা দেখে মানুষ ক্লিক করে। এরপরে আসতেছে হচ্ছে ভয়েস আর প্রেজেন্টেশন। ঠিক আছে, যেমন আমি উদাহরণ দিতে পারি, ধরেন ভয়েস অফ ঢাকার প্রথম ভিডিও থাম্বনেল অত ভালো না, কিন্তু আপনি ভিডিও ক্লিক করার পর ভয়েস শুনে আপনি আর বের হয়ে যেতে পারেন না এই ভিডিওতে, যে সনেট ভাইয়ের ভয়েস এত সুন্দর। ঠিক আছে, অথবা জুয়েল ভাইয়ের ভয়েস এত সুন্দর যে আমি ভিডিও থেকে বের হইতে পারলাম না। তো সেই জন্য আমার মনে হয় সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভয়েস আর প্রেজেন্টেশন, ভিডিওর প্রেজেন্টেশন অথবা ভয়েস। আচ্ছা, থার্ড হচ্ছে এডিটিং আর স্ক্রিপ্ট। এডিটিং স্ক্রিপ্ট যদি ভালো থাকে, মানুষ ভিডিওতে বসে থাকবে, ভিডিওটা বেশিক্ষণ দেখবে। আর বেশিক্ষণ দেখলে কি হবে, ভিডিওর এভারেজ ভিউ টাইম বাড়বে। ঠিক আছে, এভারেজ ভিউ টাইম বাড়বে। আচ্ছা, এখন এখানে আমি কিছু কথা বলি। এখানে আমি বলি যে মানুষ যে ভুলটা করে প্রথমে চ্যানেল খুলে, তো মানুষ চ্যানেল খুলে যে ভুলটা করে সেটা হইতেছে, মানুষ চ্যানেল খুলে সবাই লিঙ্ক পাঠায় দেয়। ঠিক আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যত ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, যে ভাই এই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন। ধরেন আপনার চ্যানেল আপনি খুইলে আমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিলেন, আপনার চ্যানেলে 50 জন সাবস্ক্রাইব করলো। ঠিক আছে, এরপরে আপনি ধরেন প্রথম সপ্তাহে ভিডিও দিলেন, আপনার আম্মা খালা সবাই সাবস্ক্রাইব করছে, আমিও সাবস্ক্রাইব করছি। এরপর আপনি প্রথম সপ্তাহে ভিডিও দিলেন, আপনার ভিডিও কি আপনার আম্মা খালা এরা দেখবে? আপনি জোর করে না দেখাইলে কি দেখবে? জীবনও দেখবে না। আপনি যে 10টা মানুষের লিঙ্ক পাঠায় সাবস্ক্রাইব করেছেন,
10 জনের 2 জন দেখবে মাত্র। তা আপনি যখন এই আপনার সাবস্ক্রাইবার 10 জন, আপনার ভিডিও আপনার 10 জন সাবস্ক্রাইবারের মধ্যে কেউ দেখতেছে না, তখন কি করবে? ইউটিউব দেখবে যে আয় হায়, এই ভিডিওর এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা তো এদের ভিডিও দেখে না, তাহলে এই ভিডিওরে আমরা পরবর্তী আরো 10 জনরে যারা চ্যানেলের সাবস্ক্রাইবার না তাদের কাছে আমি পাঠাবো না। ইউটিউবের অ্যালগোরিদম এইভাবে কাজ করে। আপনার ভিডিও যদি আপনার সাবস্ক্রাইবাররা দেখে, তাইলে পরবর্তী 10 জন 100 জনের কাছে যায়, পরবর্তী 100 জন দেখলে পরবর্তী 1000 জনের কাছে যায়, এভাবে করে গ্রো করতে হয়। তো আমরা চ্যানেল খুললে কাউরে লিঙ্ক দেবো না, জিরো, একদম জিরো। নিজে চ্যানেল খুলে নিজে সাবস্ক্রাইব করে বসে থাকবো, তারপর নিজে ভিডিও আপলোড দিয়ে নিজে ওয়াচ করব, ঠিক আছে? ওইটাই 1 নম্বর ভিউয়ার। এরপরের ভিউ গুলারে অটোমেটিক আসতে দেন, যারা অ্যাকচুয়ালি ভিডিওটারে পছন্দ করছে তাদের কাছে যাইতে দেন, ঠিক আছে? আপনি চ্যানেল খুলে আপনি ভিডিও আপলোড দিলেন, এই রনি ভাই তো তোমার দেখবে না এই ভিডিও, রনি ভাইয়ের অন্যান্য কাজ আছে, নজরের ভিডিও বানান লাগে, অন্যান্য কাজ আছে, রনি ভাই দেখলো না, তোমার সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখলো না, তোমার ভিডিও কেন ইউটিউব পরের জন্য রেকমেন্ড করবে? তো এই বলে আমরা করবো না। চ্যানেল খোলার পরে কাউরে আমি চ্যানেল লিঙ্ক পাঠাবো না, আত্মীয় স্বজন মৃত্যু সুন্দর দূরের কথা, কাউরে পাঠানো যাবে না, ঠিক আছে? এই বোলটা ভাই একদমই করা যাবে না। আচ্ছা, তারপরে আমরা নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে আপনাদের কিছু প্রশ্ন নেই, একটু ওয়েতে করবেন, একজন একজন করে প্লিজ। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। এখন ভাই বলেন। ভয়েস অফ ঢাকার যে লাস্ট ভিডিওটা ওটা দেখলাম 93K ভিউ। আপনি বললেন যে ওদের 30,000 টাকার মতো খরচ হয়। এখন ভাই ওইটা ওরা হ্যাঁ, মানে আর্ন করে কিভাবে? আচ্ছা, এখন ধরেন যে আপনার 30,000, ও তো ভিডিও মাসে একটা আপলোড দেয় না, অথবা ধরেন যে ভয়েস অফ টাকার ভাই, ওনার যে ভাই, সে হইতেছে খুবই প্যাশনেট ভিডিও বানানো নিয়ে, ঠিক আছে? তার কাছে ভাই ম্যাটার করে না তার ভিডিও কি, সে দেখবেন কবিতা আপলোড দিতেছে, সে দেখবেন যে যা মন চায় আপলোড দিতেছে, সে থাম্বনেইল ক্যাচি বানানোর তার কোনো মাথা ব্যথা নেই এগুলো নিয়ে, সে ভিডিও বানাইতে চায়, দ্যাটস ইট। সে আর্নিং নিয়ে চিন্তা করে না। তার আর্নিং এর আরো সোর্স আছে, তার কোর্স টোর্স আছে, এগুলো সে সেল করে সে আর্ন করে, ঠিক আছে? আর্ন হয় না এমন না, সে ওইটা করতেছে, বাট ভিডিওর কাজ তার ওইটা প্যাশন থেকে সে ভিডিও দেয়, সে ওইটা কত ইনকাম আসতেছে কি আসতেছে যেটা নিয়ে তার কোনো চিন্তা নেই, বুঝতে পারছেন? জি এইটা ভাইয়া। এরকম হইতে হবে যে প্যাশনেট হইতে হবে। আপনার ভিডিও থেকে আর্ন বা টাকা যখনই এরকম একসাথে করবেন তখনই আপনি আর হইতেছে না এটা, ঠিক আছে? আপনি যদি ইনফ্লুয়েন্স বানাইতে চান, আপনি যদি ফেমাস হইতে চান, মানুষ আপনারা চিনতে চায়, আপনার টাকার কথা চিন্তা করা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর জি ভাই। বলেন। ভাই একটা কোয়েশ্চেন নেন। বলেন আমার কোয়েশ্চেন রোহিত ভাই, হচ্ছে বলেন। যে আমি নজরের ভিডিও দেখি এবং নজরের মতো ভিডিও বানানোর একটা চ্যানেল আমি ক্রিয়েট করছি, কয়েকটা ভিডিও আপলোড করছি, কিন্তু সমস্যা দাঁড়াইছে এই জায়গায় যে আমি তো নজরের মতো চ্যানেল ক্রিয়েট করলাম, কিন্তু আমি এখন মানে এডিটিং কিভাবে করব, রিসার্চ কোন জায়গা থেকে করব, কোন কোন টুলস লাগতে পারে, কি কি লাগবে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। আমি টিম গঠন করে করি আর একা করি, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে একটা কথা আছে, আচ্ছা, সেটা হচ্ছে, শুনেন, যার মাসে 2 লক্ষ না না, টাকা আমার কামায়, বলেন বলেন, বলেন বলেন। যার মাসে 2 লক্ষ টাকা কামায় সে অবশ্যই তার ইউটিউব চ্যানেলের জন্য লোক হায়ার করবে, সেটা তাকে বলা লাগবে না, সে অবশ্যই করবে, কারণ তার টাইম সে অন্য জায়গায় ভ্যালু দিচ্ছে, তার টাইমের ভ্যালু আছে অন্য জায়গায়। কিন্তু যার ইনকাম নাই, যার জিরো ইনকাম, সে তো নিজেই সবকিছু করবে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে সে তো নিজেই সবকিছু করবে, এখন সে কিভাবে করবে? এই গাইডলাইনটা আমি চাচ্ছিলাম যে কিভাবে প্রথম রিসার্চ, আচ্ছা, তারপর কোন জায়গায় এডিটিং। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আমাদের এই যে আমাদের রিসার্চ টিম আছে, আমরা কিন্তু সবাই নিয়ে আসছি মিটিং এ, সবাই এগুলো নিয়ে বলবে ধাপে ধাপে। আগে আমি পুরো ওভারভিউটা বললাম, কেন শুরু করব, কি করব, কেন কি হবে, এগুলা নিয়ে আমি কথা বললাম, বুঝতে পারছেন? রিসার্চের কথা আমি কিন্তু হালকা করে বলছি না, আমি আমাদের চ্যানেল ছিল আগে দেখাইলাম, এই চ্যানেল ছিল, আপনারা দেখছেন না স্ক্রিন? তো ওই চ্যানেলের রিসার্চ হিসাব নিকাশ যা আছে আমি নিজেই করতাম, রনি নিজেই করতো, আমরা দুজন মিলেই পুরো কাজ করতাম, ঠিক আছে? আপনি যদি বলেন কি টুলস লাগবে কি করবে, আপনি যদি একটু সৎভাবে বইসা টেবিলে বসে আপনি খুঁজবেন, আপনি অবশ্যই পাবেন। স্টিল আমরা আপনাদের বলে দিব কিভাবে করতে হবে, বুঝতে পারছেন? বাট আমার বিশ্বাস এটা আপনারা অবশ্যই নিজে পাবেন, যে চ্যানেল বানাইতে চায় তার দ্বারা সবই পসিবল। নজর এরপরে এডিটিং এর জন্য কোন টুল ইউজ করে? নজর এডিটিং এর জন্য কোন টুল ইউজ করে? যত এডিটিং টুল আছে সব ইউজ করে এখন। আপনি যদি বলেন প্রথম দিন কি ইউজ করছে তাহলে আলাদা কথা। হ্যালো, পরের জন আসসালামু বলেন। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বলেন ভাই। ভাইয়া ধরেন যে ভিডিও এডিটিং তো ভাইয়া পারি মোটামুটি,
তো ভাই স্ক্রিপ্ট রাইটিংটা ভাই একটু প্রবলেম, এটা নিয়ে কি ভাই আপনারা হচ্ছে আচ্ছা, কোনো সেম কিছু কোয়েশ্চেন। স্ক্রিপ্ট রাইটিং মানে রিসার্চ, তাই না? আমি বললাম কি, আপনি যেই টপিক নিয়ে ভিডিও বানান, আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানান আমার বলেন। হ্যাঁ ভিডিও মানে স্ক্রিপ্টের মেইন সমস্যা যদি বানানো না না, স্টার্ট আপনি করি তাহলে স্ক্রিপ্ট না, হচ্ছে আপনি ভাই, কোন টপিকে বানান। আমার কোয়েশ্চেন করছি কি, কোন টপিকে বানান, এটার অ্যান্সার দেন। হ্যাঁ তাহলে হচ্ছে ভাই ভয়েস অফ ঢাকা, তারপর হচ্ছে আপনাদের চ্যানেলের মতো কিছু আচ্ছা, চ্যানেল আমাদের যেগুলো চ্যানেলের আছে। মতো বানান, ঠিক আছে? ভাই এক আপনার কথা লাস্ট ভিডিও ডকুমেন্টারি কোন করে দেন। টপিকে? আপনার লাস্ট ভিডিও টপিক কি? ভাই লাস্ট ভিডিও হচ্ছে রিমেক করছিলাম হচ্ছে ইন্ডিয়ার একটা ইয়ে আর কি, ইন্ডিয়ান একটা। দেখেন, রিমেক করছেন, রিমেক করলে আপনার কাছে যথেষ্ট ইনফরমেশন থাকার কথা। এরপরে আপনি সার্চ টার্চ দিয়ে রিসার্চ অবশ্যই করতে পারতেন। এইখানে যদি রিসার্চ করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা আমি বলবো। বুঝতে পারছেন? একদম জি ভাইয়া। সত্যি ভাবে বলবো, এটা আপনার ব্যর্থতা। আপনি রিমেক ভিডিও বানাইছেন, আপনার কাছে তো আরো ভালো ইনফরমেশন থাকার কথা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রিমেক ভিডিও বানাইলে কিন্তু স্পেশাল কিছু দেয়া লাগবে, হ্যাঁ, নাইলে আপনার মানে জিনিসটা দেখবে কেন মানুষ? স্পেশাল কিছু না দিলে ভাই হবে না আমার এগুলো। একটা প্রশ্ন আছে। জি হ্যাঁ, বলেন। ভাই, ইউটিউবে ইউটিউবে হচ্ছে সামনে একটা আপডেট আসবে। এখন এই আপডেটে এই যে ইউটিউবের যে ভিডিওর পাশে যে শেয়ার নামের একটা অপশন আছে, ওই শেয়ার অপশনের পাশে আস্ক নামে নতুন আরেকটা অপশন আসবে। এখন ওই আজকে আমি যদি ক্লিক করার পর আমাদের যে পুরো ভিডিওর যে সামারি, ওইটা ওইটা আর কি ও আমাকে দিয়ে দেবে, ইউটিউবের এআই। এখন আচ্ছা এই যে আমাদের যে ইনফোগ্রাফ, এরপরে এই যে আমাদের এরকম যে নিশ, এখন আমি আশঙ্কায় আছি যে এরকম যে নিশ, এই এই নিশ এর পরবর্তীতে মানে স্টেবল কিনা, এই এইটা নিয়ে। আমার কথা হলো, আপনি যদি ইনফরমেশন দিতে পারেন, ভ্যালুয়েবল জিনিস বানাইতে পারেন, আপনার নিশ ম্যাটার করে না, আপনার কিছু ম্যাটার করে না, আপনার চ্যানেল অবশ্যই থাকবে, সবই চলবে এবং আপনি গ্রো করতে থাকবেন। ঠিক আছে? স্টেবল, অবশ্যই স্টেবল, এক কথায় বললে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, তারপরে আমি পরের সেকশনে চলে যাবো। কোশ্চেন করি আমি। বলো, বলো রিয়াজুল ভাই, বলো। আমি এখন 19 বছর বয়স এবং আমার মোটামুটি রিসার্চের যে স্কিল, আমার সব ধরনের স্কিলই আছে। আমি যদি আমার একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমি এখন এসইও নিয়ে কাজ করতেছি, একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। সেক্ষেত্রে আমার রিসার্চের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। ইভেন সামান্য পরিমাণ ইনভেস্ট করার মতো অর্থ আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট আমার যে মেইন যারা ইউজার, তারা হচ্ছে আমার কাস্টমার, তারা বাইরের দেশে থাকে বেসিক্যালি। ধরেন যে অনেকটা খালিদ ফারহান ভাইয়ের মতো। বাট সেক্ষেত্রে খালিদ ফারহান ভাই বাংলাদেশকে টার্গেট করে তার ভিডিওগুলো বানাইছে। আমিও শুরুর দিকে বাংলাদেশকে নিয়ে টার্গেট করে ভিডিওগুলো বানাইছি। বাট বাংলাদেশকে টার্গেট করে ভিডিও বানানোর ক্ষেত্রে যেগুলো হয়, আপনি যদি কোনো একটা গাইড শেয়ার করেন, সেক্ষেত্রে প্রচুর মানুষ আপনাকে মনে রাখবে এবং ধরেন কমেন্টে স্প্যাম করে ভরে দেয়। বাট আলটিমেটলি বাংলাদেশ থেকে তো কোনো ধরনের ক্লায়েন্ট অথবা কোনো ধরনের অ্যাকুইজিশন আমার হচ্ছে না। এখন সেক্ষেত্রে আমি আপাতত আমার ইউটিউবটা অফ রাখছি এবং ফেসবুক পেজও অফ রাখছি। এখন আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, আমি কি আসলে বাংলাদেশকে টার্গেট করে ভিডিও মেক করব, নাকি আমার আইডিয়াল কাস্টমার পার্সোনা আচ্ছা, যারা আমি বলতেছি, ইউএসএ। আমি এটা প্রথমে বলছি, আপনার যদি ইচ্ছা থাকে শুধুমাত্র মনিটাইজেশনের রেভিনিউ দিয়ে আপনার চালানো, ওই টাকা দিয়ে চালানো, আপনি বিদেশের ক্লায়েন্ট নিয়ে ভিডিও বানান, সমস্যা নেই। আপনি যদি বাংলাদেশে পরিচিতি পাইতে চান, খালিদ ফারহানরে যেমন সবাই চিনে, ওইরকম যদি পাইতে চান, আপনার বাংলাদেশিদের নিয়ে কাজ করতে হবে, এটাই। ভাই আচ্ছা, আমরা আমি পরের সেকশনে চলে যাই আজকে। পরে পরে আমার একটা পরে পরে আমার পরে আমরা পরের আমার সেকশনে যাইতেছি। চ্যানেলটা একটু দেখে নেন, আপনি একটু পরে পরে স্ক্রিন শেয়ার করতেছি, একটু পরে দেখেন। পরে ভাই, পরে স্ক্রিন শেয়ার অফ করে রাখছি, আমি পারবেন না পরে। ঠিক আছে, আমি পরের সেকশনে যাইতেছি। আচ্ছা, এরপরে সেকশন হইতেছে আমরা কিভাবে এই প্রসেসটা চালাবো। আমরা যে বলতেছি যে আমরা 6 মাস 1 বছর এই জিনিসটা করব, কিভাবে করব। আমরা যেটা করব, আমরা প্রতি সপ্তাহে আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে? প্রতি সপ্তাহে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টের মধ্যে কি থাকবে? আপনার চ্যানেলে আপনার একটা ভিডিও মাস্ট আপলোড দিতে হবে। আপনারই চ্যানেল, আপনি আপলোড দিবেন, মাস্ট আপলোড দিতে হবে। আপনি যদি কোনো সপ্তাহে কোনো চ্যানেলে আপলোড দিতে ব্যর্থ হন, আপনার চ্যানেলে যদি আপলোড দিতে ব্যর্থ হন, তাহলে আপনার শাস্তি থাকবে। ঠিক আছে? কি শাস্তি থাকবে এটা আমরা পরে আসতেছি, বাট শাস্তি থাকবে। মিনিমাম লিমিট হইতেছে 10 দিনে একটা ভিডিও দিতেই হবে। তার মানে কি, মাসে 3টা ভিডিও আপনার দিতেই হবে।
আপনি যদি মাসে 3টা ভিডিও দিতে ব্যর্থ হন তাহলে আমাদের অ্যাকশন নিতে হবে আমাদের। আচ্ছা, এরপরে কি? এরপরে আপনি প্রতি সপ্তাহে আসবেন, আপনার চ্যানেলের পরের মাসের ভিডিওর 3টা টপিক আপনার বলতে হবে। পরের মাসের ভিডিওর 3টা টপিক আপনাকে আমাদের বলতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমাদের নজর টিমে, এই যে নজরের আমার হচ্ছে ধরেন যে স্ক্রিপ্ট লেখা আছে, এই যে নজরের আমার হচ্ছে স্ক্রিপ্ট লেখা থাকে। কয়টা স্ক্রিপ্ট লেখা আছে জানেন? 126টা। আমাদের 126টা ভিডিওর টপিক লেখা আছে। পরবর্তী ফিউচার অলরেডি আমাদের কয়টা আছে? 55টার মতো বানানো হয়ে গেছে। তার মানে কি স্টিল আমাদের 80টার উপরে আছে বানানো হয়নি। তো এগুলো আমাদের অলরেডি লেখা আছে। তা আমরা আপনাদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে নতুন 3টা টপিক আমাদেরকে দেওয়া। আপনি যদি দুইটার কম দিতে, মানে 3টার কম মানে কি দুইটার কম, তার মানে কি একটা, আপনি যদি 2টা টপিক না দেন তাহলে কিন্তু আমাদের পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, আমার পানিশমেন্ট খুবই সিরিয়াস, আমরা এই বিষয়ে একদম সিরিয়াস। আপনার ভিডিও আপলোড দিতে হবে, আপনার নতুন 3টা টপিক বলতেই হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, আপনার প্রতি উইকে আমরা যে সেশনটা করবো রবিবার, আমরা আপনার টপিক শুনবো, আপনি কি টপিকে ভিডিও বানাবেন। ঠিক আছে, আপনি এই টপিকে আরো আদৌ কোনো ভিউ পাবেন কিনা, আপনার কি থাম্বনেইল আপনি চিন্তা করতেছেন, থাম্বনেইলের যে একটা স্কেচ আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আপনার প্রতি রবিবার আপনার ভিডিও আপলোড দিয়ে ওই লিঙ্ক আমাদের দিতে হবে। ঠিক আছে, আমরা সব প্ল্যাটফর্ম দিব, ওই লিঙ্ক দেওয়ার জন্য লিঙ্ক দিতে হবে। আপনার কি থাম্বনেইল পরের ভিডিওর জন্য চিন্তা করছেন সেটা দিতে হবে। আপনার পরের ভিডিওর টপিক বলতে হবে, এবং আমরা রিভিউ করবো যে এইগুলো চলবে কিনা, আপনার আসলে ভিডিওটা চলবে কিনা আপনারা গাইড করবো যে ঠিক আছে এই টপিক এইভাবে করেন, ওই থাম্বনেইলটা এইভাবে বানান। ঠিক আছে, আর নিউ টপিক দিতে হবে। ঠিক আছে, আর এগুলা যদি না করতে পারেন তাহলে কি করব, আপনি যদি মাসে 3টা ভিডিও আপলোড দিতে না পারেন অথবা 10 দিনে একটা ভিডিও আপলোড দিতে না পারেন, আপনাকে গ্রুপ থেকে বের হয়ে যেতে বলা হবে। আপনাকে এই কমিউনিটি যেটা হইতেছে এখান থেকে বের হয়ে যেতে বলতে হবে। কারণ আপনি যদি ভিডিও আপলোড দিতে না পারেন আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে না। আমরা চাই আমাদের কাছে, আমাদের সাথে এমন মানুষ থাকুক, সেটা হয় 5 জন হোক, 10 জন হোক, 15 জন, যে কয়জনই হোক, 2 জনও যদি হোক, আমরা নতুন 2টা বাংলাদেশের ভালো চ্যানেল দেখতে চাই। 2টা হোক, 5টা হোক, 10টা হোক, 15টা হোক, ব্যাপার না। আমাদের এখানে আছে কতজন এখন লাইভে আছে, মনে হয় 200 জনের মতো, গ্রুপে আছে মনে হয় আরো 500 জনের মতো। এত মানুষ আমাদের দরকার নাই, আমরা জাস্ট 20টা মানুষ, 25টা মানুষ, 30টা মানুষ সিরিয়াস হলে আমরা এদের নিয়ে কাজ করবো। তা আপনি যদি মনে করেন যে আপনার লাইভ করার টাইম নেই, আপনার এখানে আসার টাইম নেই, আপনার ভিডিও আপলোড দেওয়ার টাইম নাই, আপনার লেখার টাইম নেই, এগুলো করলে আপনি সমস্যা নেই, আপনি এইবারের মতো আপনি নাও যুক্ত থাকতে পারেন। আমরা চাই আমাদের সাথে 6 মাস, 1 বছর এমন মানুষ যুক্ত থাকুক যারা এটা চালাতে থাকবে। 6 মাস পরে তাদের 50,000 সাবস্ক্রাইবার, 40,000 সাবস্ক্রাইবার আমরা দেখতে চাই। ঠিক আছে, 1 বছর পরে তাদের সবাই প্লে বাটন আমরা দেখতে চাই। আমাদের যেমন প্লে বাটন আসছে, আপনাদের সবাই প্লে বাটন আমরা দেখতে চাই। প্লে বাটন আসছে বাট এখনো ওপেনিং করা হয়নি, ওপেনিং করে আমরা ছবি দিয়ে দেবো এটার। বাট 1 বছর পরে আপনাদেরও আমরা ওই প্লে বাটন দেখতে পারি, সেটা 5টা হোক, 10টা হোক, 15টা হোক, কোনো ম্যাটার করে না। তাহলে আপনারা বুঝতেছেন যে আপনারই চ্যানেল, আপনিই ভিডিও আপলোড দিবেন, যদি না দেন আপনি কিক আউট হবেন এখান থেকে। আমাদের এইখানে কোনো কিছু লাভ নাই, কোনো ক্ষতিও নাই। আমরা আসতেছি, আমাদের টাইম দিতেছি, আমরা চাই ভ্যালুয়েবল যারা সিরিয়াস তাদের এই টাইমটা দিতে। কথা বললে সে যেন শোনে, সেই কাজটা করে, সে যেন ভিডিও আপলোড দেয়, তার চ্যানেলটা চলতে থাকে। ঠিক আছে, এইটা। আর আপনি যদি আসেন ভিডিও আপলোড দেওয়া মিস করেন তাহলে আমাদের সে গরম কেউ হবে না ভাই, মানে আমাদের চেয়ে গরম কাউরে ফেস করতে পারে না। অলরেডি তো মনে হয় বুঝতে পারছেন যে আমি লোক অত সুবিধার না, আমি যেটা বলবো এটা করতে হবে। ঠিক আছে, আর আপনি যদি সিরিয়াস হন, আমাদের সাথে চলতে চান, আপনার ভিডিও আপলোড দিতে হবে মাসে অ্যাটলিস্ট 3টা, আমি বলবো সপ্তাহে 4টা, কারণ সপ্তাহে 4টা আমাদের এই ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, প্রথম সপ্তাহে মানে কি এই রবিবার, পরবর্তী রবিবারের মধ্যে আপনার কি কি করতে হবে, আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ফার্স্ট উইকের এটা, কি আপনারা চ্যানেল একটা খুলবেন। যাদের চ্যানেল অলরেডি আছে খুব ভালো কথা, গুড, চ্যানেল খুলবেন, ভেরিফাই করবেন। যাদের চ্যানেল আছে তাদের অবশ্যই ভেরিফাই করা আছে। আচ্ছা, চ্যানেলের নাম দিবেন। ঠিক আছে, চ্যানেলের নাম দিবেন। আচ্ছা, চ্যানেলের নাম নিয়ে বলি, চ্যানেলের নাম এমন হইতে হবে যাতে মানুষ সহজে উচ্চারণ করতে পারে, মানুষ সহজে বলতে পারে। তো সবচেয়ে সহজ জিনিস কি, 2 সিলেবল, 2 সিলেবলের যে কোনো ওয়ার্ড মানুষ তাড়াতাড়ি বলতে পারে, মনে রাখতে পারে। ঠিক আছে,
বুঝতে পারছেন? যেমন নাজার, নাজার, নজর, দুইটা সিলেবল জাস্ট, মানুষের মাথায় তাড়াতাড়ি থাকবে। এখন আমি যদি বলতাম যে নজর আনকভারিং এভরি ক্রাইম, ঠিক আছে, এত বড় ওয়ার্ড মানুষের মনে থাকতো না। ঠিক আছে, চ্যানেল খুলবেন, চ্যানেলের নাম দিবেন ছোট, ক্যাচি নাম দিবেন, মানুষের যাতে মনে থাকে, চ্যানেলের নাম গেল। আচ্ছা, এরপরে আপনার পরবর্তী রবিবারের মধ্যে কি করতে হবে? আপনার যদি টাকা থাকে আপনি আপনার টিমমেট হায়ার করবেন, সবাই পোস্ট দিবেন, যতজন হায়ার করতে চান করতে করতে পারেন। একজন দুইজন থাম্বনেইল আর্টিস্টে আমি হায়ার করার পরামর্শ দিব, থাম্বনেইল আর্টিস্ট হায়ার করবেন, অথবা পার্টনার আপ করবেন। এইখানে আপনি, আমরা কিছুক্ষণ পরে দিব, পোল দিব, কে এডিটর কে রাইটার, আপনারা একজন আরেকজনকে খুঁজে পার্টনার আপ করেন। ঠিক আছে, আমরা যদি 50 জন মানুষ হই, এর মধ্যে যদি 25 জন এডিটর থাকে, আমি চাই 25 জন এডিটরে 25 জন টিমে নিক, অথবা এডিটর মানুষরা আপনারা টিম বানান। ঠিক আছে, অন্যান্য রাইটারে নেন, বা যে ভালো ট্যালেন্টেড আছে এরকম না। বুঝতে পারছেন? টিম বানাইতে হবে রবিবারের মধ্যে। আচ্ছা, আর কি কাজ? আগামী সপ্তাহের মধ্যে 10টা, আপনার চ্যানেলের আগামী 10টা টপিক আপনার লিখতে হবে। আগামী 10টা ভিডিও কি হবে এটা আপনি এখনই লিখে রাখবেন। আগামী রবিবারের মধ্যে চিন্তা করেন আপনি কি নিশের চ্যানেল বানাবেন, ওইটা অনুযায়ী আপনার নেক্সট 10টা টপিক কি হবে আপনি চিন্তা করতে হবে। আমি যখন নজর শুরু করছিলাম তখন আমার প্রথম টপিক আমি লিখছিলাম যে কেন 90% বাঙালিরা ফেল করে, অসফল হয়। এর সাথে আরো 10টা টপিক আমি লিখছিলাম। তার মানে কি, আমি আগে একটা প্ল্যান করছিলাম যে এই 10টা টপিক আমার আসতে থাকবে পরবর্তীতে। ঠিক আছে, এবং ওইভাবেই চলতেছে। আমাদের এই যে টপিক লেখা দেখাইলাম 126টা, ওই লিস্ট থেকে আমরা চালাইতেছি, কোনোটা আগে আনি, কোনোটা পরে যাই। এভাবে আপনারা যদি দেখেন যে নজর কিন্তু ট্রেন্ডি জিনিস বানায় না। আমরা যদি ট্রেন্ডি জিনিস বানাইতাম তাহলে কিন্তু ভিউর অভাব থাকতো না। এই যে ধরেন যে কি হয়েছে, ভূমিকম্প নিয়ে যদি আমরা ভিডিও বানাইতাম, ভিউ হইতো, প্রচুর ভিউ হইতো, কিন্তু আমরা চাই না। আমরা চাই হচ্ছে আমাদের এক্সপার্টিস অনুযায়ী ভালো ভ্যালু প্রোভাইড করতে। এই জন্য আপনারা কন্টেন্ট পছন্দ করেন, কারণ আমরা ভ্যালু ওয়াইজ দিতে পারি। আমরা কেন একটা জিনিস ভূমিকম্প কেন হয়েছে এটার পূর্ণ বিশ্লেষণ না করে আমরা ভিডিও বানাবো? ওই যে মামদানি নিউ ইয়র্কে জিতছে, এটা নিয়ে কেন আমরা বানাবো যদি আমরা এই সম্বন্ধে না জানি ভালো মতো? আমরা চাই আমরা ওই টপিক কথা বলি যেটা আমরা জানি। ঠিক আছে, তো নজর যদি চাইতো ট্রেন্ডি জিনিস নিয়ে ভিডিও বানাইতে পারতো, বাট আমরা বানাইতে চাই না। আমরা চাই এই জিনিসটা ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে। আচ্ছা, তাইলে আপনারা ওভাবে চিন্তা করেন যে আপনি 10টা ভিডিও কেমনে বানাইতে পারেন। আপনি চাইলে ট্রেন্ডি জিনিস নিয়ে আপনার চ্যানেল বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, ইটস ওকে, কোনো সমস্যা নেই। বাট আমি টপিকের কথা এমনি বলবো যে আপনার টপিক এমন হইতে হবে যাতে ভিডিওটা দেখে মানুষ একবার চ্যানেলের দিক তাকায় যে এই ভিডিও কে বানাইলো দেখি তো। আপনি মামদানি নিয়ে যদি ভিডিও বানান, ভূমিকম্প নিয়ে যদি ভিডিও বানান, কেউ ভিডিও দেখার পর আপনার চ্যানেলের দিক তাকাবে না যে কে বানালো দেখি তো। বুঝছেন? ভিডিও এমন হইতে হবে যে ভিডিও দেখার পর একবার উপর দিক তাকায় যে ভিডিওটা কে বানালো, এটা দেখতে হবে। বুঝতে পারছেন? কার মাইক যেন অন হয়ে আছে, একটু মিউট করেন। ভাই মাইকে আমার নাম ঘষাঘষি লিখা মনে করতেছেন, হয়, মাইকটা অফ করেন। মাইক অফ করেন, মাইকের সাথে ঘষাঘষি করেন না। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমাদের টপিক গুলো এমন হইতে হবে যাতে ভিডিও দেখার পর উপর দিকে আমার তাকাইতে হয় যে আরে ভাই এরা কে বানালো, এরকম হয়। ভাই আপনারা সবাই দেখছেন, ভিডিও একটা টপিক যদি আপনার ভালো লাগে, ভিডিও ভালো লাগে, আপনি দেখেন কে বানাইছে। ওই ট্রেন্ডিং টপিক নিয়ে বানাইলে কি হবে, ভিডিও দেখে মানুষ চলে যাবে, কিন্তু ওই দর্শক আপনার হবে না। ঠিক আছে, আপনি ধরেন যে ভূমিকম্প নিয়ে ভিডিও বানায় 1 মিলিয়ন ভিউ পাইলেন, ওই 1 মিলিয়ন ভিউতে আপনার 20,000 সাবস্ক্রাইবার বাড়বে, বাট ওই 20,000 আপনার চ্যানেল মনে রাখবে না। ঠিক আছে, চ্যানেল মনে রাখার মতো ভিডিও বানাইতে হবে। ঠিক আছে, এরকম। তা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি নজরের কোন ভিডিও ভালো লাগছে, আপনারা ওই ভিডিওর টপিক বলতে পারবেন, কারণ টপিক গুলো এমন থাকে যে এটা নজর বানাইছিল এমন মনে থাকে। ঠিক আছে, জায়গাগুলো নিয়ে আমরা আরো পরে আলোচনা করব, ওই আমাদের পরবর্তী সেশন গুলাতে আরো জ্ঞান দিব। এখানে জ্ঞান দিয়ে জ্ঞানে সাগর হয়ে যেতেছে। যাই হোক, আমরা সীমিত রাখি। আচ্ছা, আমরা এরপরে গ্রুপে একটা ফর্ম দিব, এটা আপনারা ফিল আপ করবেন। আমরা দেখতে চাই আর কি কতজন এডিটর আছে, কতজন ফেসলেস বানাইতে চান, কতজন টকিং হেড বানাইতে চান। এরকম আমরা হচ্ছে একটা লিস্ট করবো, কারণ আমরা বলতেছি আমরা সিরিয়াস যারা না তাদের চাচ্ছি না। আমাদের যদি সিরিয়াস 20 জন হয়, আমরা ওই 20 জন নিয়ে কাজ করব। ঠিক আছে, ওই 20 জন নিয়ে আমাদের কাজ। আমাদের এত বেশি মানুষের দরকার নেই। আপনারা মনে হয় দেখছেন আমি 800 জন হওয়ার পর গ্রুপ বন্ধ করে দিছি। তা আমাদের যদি ধান্দাবাজির ইচ্ছা থাকতো গ্রুপ তো বড় হইতে দিতাম, যত ইচ্ছা তত। আমাদের মনে হচ্ছে অতিরিক্ত হয়ে যেতেছে, এত মানুষ দরকার নেই। আমাদের 20-25 জন ম্যাক্স 100 জন দরকার, যাদের সিরিয়াস ইচ্ছা চ্যানেল বানানো, এরকম চ্যানেল বানাবো।
ঠিক আছে? তো মোটামুটি আমার জ্ঞান বিতরণ সভা এই পর্যন্তই। প্রিয় ভাই একটা জিনিস মিস করছেন। হ্যাঁ, ভাই রাফি বলো। হ্যাঁ, রাফি কন্টিনিউ করো। আমি আচ্ছা, ওই একটু যে স্ক্রিন অফ করতেছি, একটু পানি খাই। শিওর শিওর। সো প্রিয় ভাই যেটা মিস করছেন সেটা হচ্ছে সিলেকশন ফর্মটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা সিলেকশনের জন্য দিচ্ছি। ওই ফর্মে বেশ কিছু কোয়েশ্চেন থাকবে, মানে যেটা আপনি এক্সপ্লেইন করছেন সেগুলি। তো ওইখান থেকে আমরা যাদেরকে পটেনশিয়াল মনে করব তাদেরকে সিলেক্ট করা হবে আর কি। সো কারণ এটা একটা বড় প্রজেক্ট, লং টার্ম প্রজেক্ট হতে যেতেছে, প্লাস আমাদের টাইম এফিসিয়েন্সি আমরা যাতে পুরোপুরি ভাবে কাজে লাগাইতে পারি। সো আমরাও ফুল ফোকাস থাকবো, আপনাদের সিরিয়াসনেস আমাদের বুঝতে হবে, মানে আমরা অপাত্রে জল ঢালতে যাচ্ছি না আর কি এই মুহূর্তে। সো সিলেকশন ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। ওইখান থেকে যারা শুধুমাত্র সিলেক্টেড হবে তাদের সাথে আমরা পার্সোনালি যোগাযোগ করব। যোগাযোগ করার পর আলাদা একটা কমিউনিটি, মানে বুট ক্যাম্পটা এরপর থেকে শুরু হয়ে যাবে আর কি। আজকে যেমন সেশনটা জেনারেল ছিল, এরপর থেকে আমরা সিরিয়াস যারা আমরা মনে করলাম বা মনে সিলেক্ট করছি তাদের নিয়ে একদম ক্লোজড একটা বুট ক্যাম্প শুরু হয়ে যাবে, টোটালি ফ্রি। তো এইটা আর কি প্রিয় ভাই মিস করছিল। বুট ক্যাম্প মানে না যে আবার টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সার কোনো ব্যাপার নাই। না যে টাকা সিরিয়াস পয়সা সেই আসতে পারবে, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আমরা চাই নতুন 15, 20টা, 25টা মানুষ আসুক যারা নতুন একটা স্থায়ী চ্যানেল বানাইতে সক্ষম। মানে আপনারা আমাদেরকে প্রশিক্ষণ দিবেন বিনামূল্যে। আমরা আমি সবাইকে বলি দিচ্ছি না, এটা মানে অনেস্ট কথা যেটা এখানে সিলেক্টেড যারা হবে, যাদের মধ্যে আমরা অ্যাকচুয়ালি পটেনশিয়াল দেখবো, তাদের নিয়ে ক্লোজ বুট ক্যাম্প শুরু হবে। সো আপনারা সিরিয়াসলি ফর্মটা ফিল আপ করেন, আইডিয়াস নিয়ে চিন্তা করেন, বাকিটা হচ্ছে আমরা দেখতেছি, সমস্যা নেই, যেভাবে আমি গাইড করা বলতেছি, লাগে আমরা করবো। শোনেন, ধরেন যে আপনি আসলেন আমাদের 50 জনের মধ্যে, ঠিক আছে? আপনি সিরিয়াস ভিডিও আপলোড দিবেন, আপনার ধরেন টপিক ভালো হয় নাই কোনো সপ্তাহে, আপনারে কিন্তু ভাই উড়াই দেওয়া হবে ওই জায়গার উপরে, যে আপনি ভাই এই কি কি আজাইরা টপিক নিয়েছেন, এইটাতে জীবনও ভিউ আসবে না। আপনার একদম আমরা ইনফর্মাল ভাবে আমরা কথা বলবো, ঠিক আছে? আমরা ইনফর্মাল ভাবে কথা বলবো, কোনো রাগ ডাক ফর্মালিটি কিচ্ছু নাই, ভাই ব্রাদারগিরি। আপনার ভিডিও টপিক যদি খারাপ হয়েছে আমরা একদম ধরাই দিব। আপনার থাম্বনেল যদি ভালো না হয়, থাম্বনেলের 100 বার বানাইতে বলবো, ঠিক আছে? প্রচুর প্রচুর গালাগালি চলবে, বুঝতে পারছেন? একদম সিরিয়াস। আর যদি আপনারা ভিডিও আপলোড দেওয়া মিস করেন, আপনাদের এখান থেকে বিদায় দিয়ে দেওয়া হবে, কারণ আমরা এটা ফ্রি করতেছি এবং আমরা চাই না এনে আমরা আমাদের এনার্জি ভুল পাতে ডালি। ওই যে রাফি যেটা একটা বললো, চ্যানেল ক্রিয়েট করছিলাম ভাই, শুনেন, আপনাদের মতো একটা চ্যানেল ক্রিয়েট করছি এবং সেটাতে 6টা ভিডিও আপলোড করছি, সুন্দর সুন্দর একেবারে ইনভেস্ট করে সময় 2-3 সপ্তাহ নিয়ে ভিডিও আপলোড করছি, এডিটিং করছি, ভয়েস কভার দিচ্ছি, বাট আই ফেল। আপনি চ্যানেলটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন? দেখবো, সবই দেখবো। এখন এগুলা দেখানো বিষয় না। আপনারা কিন্তু কি বললাম, এগুলা পরে এত এত জি। বাড়াবাড়ি করলে তো চলবে না। আপনার কি বলছি, মানুষ আমি ভালো না, কিন্তু সিরিয়াস হওয়া শুরু করলে কিন্তু একদম খবর আছে, ঠিক আছে? তাহলে সবকিছু টাইম আছে, সবকিছু টাইম মতো করা হবে। আমরা যেহেতু শুরু করছি, এইভাবে আমরা চালাতে থাকবো। আর আপনাদের কি বলতেছি, সিরিয়াসনেস দরকার, ভিডিও আপলোড দেওয়া দরকার। তো এই যে সেশনের পরে আপনার যারা মনে হয় আমার টাইম নাই, আপনারা গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন, আমাদের 20-25 জন, 10 জন হইলেও সমস্যা নেই। আমরা এদের নিয়ে সামনে আগে যেতে থাকবো। আর এই যে রেকর্ডিং তো করতেছি মনে হয়, রেকর্ডিং আপলোড দেওয়া হবে। এই যে রেকর্ডিং চলতেছে, রেকর্ডিং আপলোড দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আপনারা ওইটা ওই আলাদা নজরের হয়তো কোনো একটা চ্যানেল খুললে, যে নজর ইউটিউব একাডেমি বা সামথিং খুললে আমরা ওখানে আপলোড দেবো। যে মিটিং চলতেছে পুরোটাই আপলোড দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। যদি মনে হয় যে আপনারা কন্টিনিউ করতে পারবেন, বাট আপনি যদি কন্টিনিউসলি থাকেন 1 বছর এবং আপনাদের ফিডব্যাক অলওয়েজ পাইতে থাকেন, আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেল বানাইতে পারবেন, ঠিক আছে? আমি বলি ইউটিউবে চ্যানেল দাঁড়া করানোর একটাই ওয়ে, ভিডিও আপলোড দেওয়া, দ্যাটস ইট। আপনার ভিডিও যদি হাগু মার্কাও হয়, তাও যদি হাগু মার্কে 100টা ভিডিও আপলোড দেন, আপনার সাবস্ক্রাইবার 100টা আপলোড দেওয়ার পরে মাস্ট 30,000 সাবস্ক্রাইবার হবে। এটা আমি লিখে দিতে পারি, গ্যারান্টি। না হইলে আপনারা এনআইসে আমার মাইরেন, ঠিক আছে? আপনারা যদি 100টা হাগা ভিডিও আপলোড দেন, বাট হাগা ভিডিও বলতে কি, শর্টস না, আবার অ্যাকচুয়াল ভিডিও। ভাই নজর যে এত হার্ড আমি আগে বুঝতে পারিনি, খুব হার্ড। টপিক দিয়ে বোঝান না আমাদের এটা হার্ড না ব্রো, হার্ড না, এটা আমাদের আচ্ছা, চুপ চুপ হার্ড না। চুপ, সবাই চুপ, সবাই চুপ।
আচ্ছা পরে পরে আচ্ছা আমাদের আমাদের আমি বেশি কথা বলে ফেলেছি। আমার বন্ধু রনি, যার সাথে আমি চ্যানেল শুরু করছি, আমরা দুজন মিলে মাস্টার মাইন্ডিং করি অলওয়েজ। আমি, রনি আর ফুয়াদ, আমাদের হুম হুম রাইটিং হেড, মার্কেটিং হেড, আমাদের পুরো এই যে আমাদের টিমটা, আমরা তিনজন মিলে সবকিছু ম্যানেজ করি, বুঝতে পারছেন? তো রনি, আমাদের বন্ধু রনি, রনি আর আমার পরিচয় একটু দিব। আমি হচ্ছে, আমার নাম সাবিরুল খান প্রিয়। আমি ফরিদপুরের মানুষ, বাংলাদেশের ফরিদপুর জেলা স্কুল থেকে পাশ করছি 2025 সালে এসএসসি। এরপরে নটরডেম কলেজে পড়ছি, 2017 সালে এইচএসসি দিছি। এরপরে বুয়েটে ভর্তি হয়েছি, বুয়েটে 2023 সালে বুয়েট থেকে পাশ করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এরপর 2024 সালে আমেরিকাতে আসছি পিএইচডি করতে। তো 24 সালেই আমার এই চ্যানেলটা খোলা। তার আগে আমরা রনি আর আমি মিলে অনেক চ্যানেল ট্রাই করছি, সেখান থেকে আমাদের এই নলেজ গুলো হয়েছে। আপনারা যদি মনে করেন এত নলেজ করতে পাইছি আগে ট্রাই ট্রাই করে, ঠিক আছে? তো ট্রাই করে ফেল করেই আপনার নলেজ যেটা হবে, এমনি জীবন এমনি চলবে, ঠিক আছে? তো এই হইলো আমাদের আমি 1 বছর হয়েছে পিএইচডি করতেছি আর কি। তো পিএইচডি আছে, চ্যানেলের ইয়াও আছে, সবকিছু মিলেই আমরা টাইম বের করে এইটা করতেছি আর কি। তো এই জন্য, যেহেতু টাইমের স্বল্পতা, পিএইচডির পাশাপাশি এত টাইম নাই, আমি চাই যে এরকম 5, 10, 15, 20 জন থাকুক যারা আসলেই এইটা একটা চ্যানেল বানাইতে সক্ষম, ঠিক আছে? আর আমার বন্ধু রনি, রনি তোমার পরিচয় দাও, সবাই মোটামুটি জানে তারপরেও। হুম হুম আচ্ছা, এখানে কি কেউ ময়মনসিংহ নেত্রকোনার আছে নাকি কেউ? জি আছে। বলেন, থাকলে বলেন, সমস্যা নাই। আচ্ছা, আমার বাসা হচ্ছে নেত্রকোনাতে। হ্যাঁ, তো আমার নাম রনি বর্মন। আমি নেত্রকোনা থেকে হাই স্কুল কমপ্লিট করার পর ময়মনসিংহে পড়াশোনা করছি কলেজে, ওই শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, চিনবেন নাকি জানি না। তো তারপরে বুয়েটে আসছি, ত্রিপুলিতে পড়াশোনা করছি, এই তো। তো তারপরে থেকে আসলে ওই কি বলে, পাস টাস করার পর আর কি চ্যানেলটা এটা সিরিয়াসলি শুরু করছি। তার আগে আমরা কোভিড এর সময় কথাবার্তা বলে, তারপর কোভিড এর পর ওই যেটা দেখাইলো আর কি, নিউরোবাইট, হ্যাঁ, ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। তবে ওই প্রপার সময় দেওয়া হয় নাই, প্লাস যে ভালো কোয়ালিটিফুল জিনিসপত্র দিতে হলে কিছু টাকা বার্ন করা লাগে। হ্যাঁ, তো তখন ওইভাবে আমরা দিতেও পারতেছিলাম না। তো তো যাই হোক, তো পরে সিরিয়াসলি আর কি সবকিছু ম্যানেজ করে শুরু করা হয়েছে, এই তো। আচ্ছা, ঠিক আছে, ফুয়াদ তুমি বলো তাহলে, কিছু বললে। ফুয়াদ আছো? হ্যাঁ হ্যাঁ আছি। তো আমি হ্যাঁ, হচ্ছি বলো। ইয়াসিন ফুদ রাফি। আমি বেসিক্যালি জানুয়ারি থেকে এই চ্যানেলের জন্য লিখতেছি। তো জানুয়ারিতে যখন আমি আসছিলাম তখন নজরে সাবস্ক্রাইবার ছিল হচ্ছে 7.0, হ্যাঁ 7,000, 7,500 হবে। তো প্রিয় ভাই অ্যাপ্রোচ করছিল আমাকে। এর আগে একটা নিউরোবাইটস যে চ্যানেলটা ছিল ওইটার জন্য প্রথমে আমাকে অ্যাপ্রোচ করছিল। সো তখন ওনারাও আগায় নাই, আমাদের কথা হয় নাই। তো বাদ পরে অনেক মাস পরে সে আবার আমাকে এই চ্যানেলের জন্য ডাকছে। তারপর কাজ শুরু করি। এখন তো প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল। এখন নজরের ব্যাপারে কি, নজর পুরো চ্যানেলটা খুবই আচ্ছা। আরশি, আপনি কি একটু মাইকটা অফ করবেন? নয়েজ আসছে। থ্যাংক ইউ। নজরের আমরা তিনজন যেভাবে যে প্যাশন নিয়ে, বিশেষ করে প্রিয় ভাই, তারপর হচ্ছে রনি ভাই, যে প্যাশন নিয়ে এটাকে দাঁড়া করাইছে একটা ফেসলেস চ্যানেল। ইউজুয়ালি কি হয়, একটা ফেস ওয়ালা চ্যানেল খুব দ্রুত গ্রো করে রেদার দেন একটা হচ্ছে ফেসলেস চ্যানেল। সো এই লেভেলের প্যাশনেট পিপল বাংলাদেশে খুবই কম আছে। সো আপনাদের যেটা করতে হবে, মানে এটা হচ্ছে সুনাম করার জন্য বলতেছি না, ওই লেভেলটা ম্যাচ করতে হবে। আপনি যদি অবসেসড না থাকেন, আপনি যদি ধরেন প্যাশনেট এনাফ না থাকেন, আপনার যদি মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলে, আচ্ছা একটু চালাই, কষ্ট করে একটা সাবস্ক্রাইবার আসবে, মনিটাইজেশন আসবে, টাকা আসবে, মানে মাথার পিছনে এটা যদি কোনোভাবেই থাকে, তাইলে মনে করেন চান্সেস আর হাই আপনি 1 মাস পর 2 মাস পর ঝরে পড়বেন। সো এটা একটা বিষয়। তার উপর আরেকটা বিষয় হচ্ছে, একজন কমেন্ট করছিল যে আমরা এটা ফ্রিতে করতেছি, আমাদের লাভ কি? এখন এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন, মানে আমাদের বাঙালি মেন্টালিটিতে আসবে যে ভাই এরা ফাও ফাও কেন করতেছে। এখানে আমাদের কয়েকটা লাভ আছে। কয়েকটা বলতে সবচেয়ে বড় লাভ হচ্ছে আমাদের মোটো যেটা, সেটা তো সবাই জানেন, লেটস রিপেয়ার বাংলাদেশ টুগেদার। এই মোটো আমরা বিশ্বাস করি অ্যাকচুয়ালি, মানে এটাকে আমরা ধারণ করি। সো এইটার জন্য তো আমাদের কাজ করতে হবে, এটা এই জিনিসটাই হচ্ছে প্যাশন। সো এইটাকে আগানোর জন্য আমরা হচ্ছে কিছু সিন্ডিকেট, কিছু মানে স্কিল আমরা ফ্রিতে দিয়ে দেবো। নর্মালি কি হয় যে ইউটিউবিং শেখার জন্য মানুষ
কোর্স বানায়, তারপর হচ্ছে টাকা দিয়ে এগুলো সেল করে। তো এই ধরনের বেশ কিছু সিন্ডিকেট আমরা ভাঙার প্ল্যানে আছি। এটা তো জাস্ট আমরা বুট ক্যাম্প দিয়ে শুরু করলাম। এরপর বাংলাদেশে মেইন স্ট্রিম মানে আপনারা শুনলে কাঁপাকাঁপি লেগে যাবে আর কি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা গাইড বইয়ের ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে এই কোর্স বেচাবেচির ইন্ডাস্ট্রি, এগুলো আমরা লিটারেলি ভেঙে দেওয়ার জন্য অনেক প্ল্যান করতেছি। সবকিছুই আমরা করব, সব কোয়ালিটিফুল জিনিস থাকবে, বাট আমরা ফ্রিতে দিয়ে দেবো সবকিছু। তো এই ধরনের রিপেয়ার বাংলাদেশ মোটিভেশন থেকে আর কি জিনিসটা করা। এটা গেল একটা। অনেকে রিসার্চ নিয়ে, বেসিক্যালি আমি তো রাইটার, রিসার্চ নিয়ে অনেক বলতেছে যে রিসার্চ কিভাবে করব, স্ক্রিপ্ট রাইটিং লিখতে পারি না, স্ক্রিপ্টে সমস্যা। এখন স্ক্রিপ্টের ব্যাপারটা হচ্ছে পুরোটা আপনার পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে। একটা টপিক আসলো কুকুর, রাস্তার কুকুর। এই রাস্তার কুকুর নিয়ে আপনি রিসার্চ করলেন, মানে অনেকটা 100টা আর্টিকেল পাবেন, বাট আপনার রিসার্চটা ভালো, আপনার রাইটিং ভালো হবে কখন? যখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা কুকুর তো শুধু কামড়ায় মানুষকে, এটাই ঠিক না, মানুষ শুধু কুকুরকে ক্ষতি করতেছে। এই যে আপনি একটা চিন্তা করলেন, এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ, আপনার পিওভি। তো যারাই ভালো রাইটিং এ ভালো করে, যেমন ভয়েস অফ ঢাকার কন্টেন্ট গুলো দেখেন, আমাদের কন্টেন্ট গুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে আমরা কোন একটা মেসেজ দিতে চাই, মানে আমাদের একটা পয়েন্ট অফ ভিউ আছে। সো ওইরকম আমাদের ডোপামিন ডিটক্সের ভিডিও অনেকে দেখছেন, আমরা সবসময় কি বলছি, ওই ভিডিওতে বলার চেষ্টা করছি যে কোনো কিছু আসলে, কোনো প্রবলেম আসলে ঝাঁপায় না পড়ে একটু পজ নিয়ে একটু চিন্তা করতে, জিনিসটাকে ধারণ করতে। তো বেসিক্যালি যারা স্ক্রিপ্ট রাইটিং এর চিন্তা করতেছেন বা স্ট্রাগল করতেছেন, একটা টপিক মাথায় আনলেন, আনার পর সিমিলার কয়েকটা ভিডিও দেখা ট্রাই করতে পারেন চাইলে, তারপর নিজে নিজে ভাবতে পারেন আচ্ছা আমি কি ভাবি, আমি কি ফিল করতেছি টপিকটা নিয়ে। আর রিসার্চ, অনেকে বলে সোর্স খুঁজে পাই না বা এই সেই, এইটা খুবই একটা লেম কথা। পারপ্লেক্সিটি, তারপর হচ্ছে আপনার চ্যাট জিপিটি, নর্মালি একটা প্রথম আলোর ওয়েবসাইটে কি আপনার টপিকে লিখে সার্চ দিলে দেখবেন 10টা আর্টিকেল চলে আসছে। ওইভাবে আপনি আর্টিকেল বের করে, মেইনলি যেটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে হবে, বুঝতে হবে। এই জন্য হচ্ছে আমার স্ক্রিপ্ট জমা দিতে অনেক টাইম লাগে, অনেক প্যারা খাই, আমাদের বকা টকা শোনা লাগে, বাট এটাই আর কি, আমি তখন ফিল না করি জিনিসটাকে হয় না। আর এই প্রসেসটা সম্পর্কে বুট ক্যাম্পের লাস্ট প্রসেসটা একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের ধাপ, মানে এখন ফার্স্ট যে আমরা লিঙ্কটা দিব ওইটাই হচ্ছে আপনাদের মেইন সিলেকশন লিঙ্ক, ফর্মের লিঙ্ক। ওইটাতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা খুলবেন, লিঙ্ক দিবেন, আইডিয়াস দিবেন, মানে ফর্মে যা যা আছে সব খুবই সিরিয়াসলি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আমরা কনসিডারেশন করে আমরা হচ্ছে আমাদের টপ 50 টপ 20 যে যতটুকু আমরা প্রয়োজন মনে করি আমরা নিয়ে নিব। তো এই তো মোটামুটি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছিলাম যে আমি তো মনে করছিলাম যে নজর টিমটাকে আরো বৃদ্ধি করার জন্য মনে করছিলাম আজকে সেশনটা। তো আপনারা এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন প্লাস আরো যা যা বিষয়বস্তু সবগুলো অনেক helpful আমাদের জন্য। কিন্তু আমি আমি দেখছি যে বিষয়টা নজর টিমে যে মানে যেইভাবে আমাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করা হয় একে অপরকে, মানে কোথা থেকে আসতেছে, একজন কিন্তু আরেকজনের সাথে রিলেটেড। আসলে আমরা প্রত্যেকটা মানুষের সাথে রিলেটেড। কেউ একটা কাজ করলে মনে করেন যে আপনার ফিরা তার কাছে ঘুরেরা কিন্তু সেই কাজটা আবার আসে, সে যদি ভালো কাজ করে তার কাছে ভালো কাজটা মেইন আসবে। কথাটা বলেন ভাই, বুঝতে পারছি। মেইন কথা হচ্ছে মানে আমাদের কি তাহলে চ্যানেল ক্রিয়েট করে তারপর হচ্ছে বাংলাদেশকে রিপেয়ার করব নাকি না মানে না না, আমাদের এইটা তো না 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 ভাই, রিপেয়ার বাংলাদেশ তো আমাদের মোটো, আমাদের মোটিভেশন। আপনার চ্যানেলের মোটিভেশন আপনি জানেন ভালো, আপনার কি মোটিভেশনে কাজ করবেন। আপনি তো আমার জন্য কাজ করতেছেন, আপনি নিজের জন্যই কাজ করবেন, আমরা হয়তো গাইডলাইন করবো, আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে ওটাতে হেল্প করবো। আমি তো ভাবছি যে এখানে আমি আপনাদেরকে সাপোর্ট করবো ভাই, মানে আমি কিভাবে আপনাদেরকে সাপোর্ট করবো? আমি জাস্ট আপনারা যেরকম দেখছেন বাংলাদেশকে রিপেয়ার করার জন্য, মানে আমি চাই এর একটা অংশীদার হতে। তো এখন এই অংশীদারটা হওয়ার জন্য আমি মনে করছিলাম যে আজকে সেশনটা হয়তো, কিন্তু নিজের আমি ভিডিও ক্রিয়েশন বলতে কি আমার ছোট একটা চ্যানেল আছে, আমি জাস্ট আমার ফেস দিয়ে আমি কিছু যদি মানে বার্তা পাঠানো হয় তাহলে ওই 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 ধরনের ভিডিওগুলো আমি পোস্ট করি আর কি, মানুষের যেটা হেল্প হবে ভবিষ্যতে প্লাস তার আখেরাতে দোনোটাই, মানে সে যাতে দুনিয়াতেও হ্যাঁ সফল বুঝতে হয় পারছি। এবং আখেরাতেও সফল হয়। তো আমি এরকম ভিডিও মানে আর কি দেই আমার